হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও। আমি অনেকটা লেট হয়ে গেছি আজকে, বেশ অনেকটা লেট। আমি খুব ফাস্ট দেখাবো, অনেক কিছু প্রোডাক্ট দেখাবো আজকে, বিভিন্ন রকম ভ্যারাইটির প্রোডাক্ট দেখাবো। গলারই ম্যাক্সিমাম আইটেম আছে, কিছু টিকলি দেখাবো তার সঙ্গে, আর দেখাবো হাতের এক দুটো আইটেম। ঠিক আছে, এগুলো নিয়ে আজকে লাইভ। কি কি আছে আমি আজকে না ওইভাবে ডিসক্রাইব করতে পারছি না। গলারই বিভিন্ন প্যাটার্নের, সীতাহার থেকে, সীতাহারের অনেকগুলো ভ্যারাইটি আছে, হোয়াইট পিটসের মানে আমরা যেটাকে পার্ল কালেকশন বলি তার উপর আছে, বিভিন্ন রকম ভ্যারাইটি আছে। আর একটা যেটা ব্রাইডাল সেট তোমরা বলতে চাও একটু হেভির দিকে, হেভি সেট আজকে একটাই আছে। আর সেরকম কোনো হেভি আরেকটা যেটা আমাদের চলছে, বারবার রিস্টক হচ্ছে, খুবই ডিমান্ডিং প্রোডাক্ট, সেটা রিস্টক হয়েছে, আবার দেখিয়ে দেবো। সুতপা মিত্র ম্যাম হাই, কেমন আছো? ভালো আছি। আমি নাম্বারটা পিন পোস্ট করে স্টার্ট করছি দেখানো, তোমরা জয়েন হতে থাকো। পায়েল ম্যাম হাই। আচ্ছা চলো, প্রথমে প্রোডাক্টের ব্যাপারে বলে দিই। প্রত্যেকটা যা প্রোডাক্ট দেখাবো আমি সবই পিওর কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা প্রোডাক্ট 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড, অল ওভার ইন্ডিয়া শিপিং হয়ে যাবে। তোমরা বাড়িতে বসে প্রোডাক্ট পেতে পারো। এছাড়া আমাদের অ্যাপ রয়েছে, ওয়েবসাইট রয়েছে। অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, জাস্ট বৃষ্ণি সার্চ করলেই হবে। অ্যাপল স্টোরেও অ্যাভেলেবেল, BRISHNI বৃষ্ণি সার্চ করলে হবে, এটা আমাদের লোগো। আর যদি তোমরা ইনস্ট্যান্ট অ্যাপটা না ডাউনলোড করতে চাইছো, জাস্ট গুগল করো বৃষ্ণি.com, তাহলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা সব রকমের ভ্যারাইটি একদম মাথা থেকে পায়ের নুপুর অব্দি সবকিছু পেয়ে যাবে। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ জিনিস দেখতে পারো। লাইভটা জাস্ট হচ্ছে তোমাদের কিছু জিনিস পরে দেখানো, নিউ লঞ্চেস কিছু দেখানো, এগুলোর পারপাসই হয়, যেগুলো রিস্টক হয় সেগুলো দেখানোর জন্য লাইভটা। চুরি আমাদের সেভাবে প্রোডাকশন হয় না ম্যাম। আমাদের কোনো প্রোডাক্ট রেগুলার ওয়্যার নয়, প্রত্যেকটা প্রোডাক্টই 2 ইয়ার্স ওয়ারেন্টেড, কিন্তু আমাদের রেগুলার ওয়্যার নয় প্রোডাক্ট। ডেলিকেট আইটেম, এগুলো একটু যত্ন দরকার হয়, যত্ন করে হ্যান্ডেল করবেন। এগুলো আপনাদের 5 to 6 ইয়ার্স লং লাস্ট নর্মালি করে যাবে, তারও বেশি করতে পারে, বাকিটা ডিপেন্ড করছে স্কিন, ওয়েদার, এগুলো মিলিয়ে। হয়তো আপনার কালার করার দরকারও পড়বে না, আবার হয়তো যদি দরকার পড়ে আমাদের কাছেও আপনারা কালারটা করাতে পারেন। আপনারা কিন্তু কোনো সোনা দোকান থেকেও করাতে পারেন কালারটা। মানে এটা কিন্তু ওই ওয়ান টাইম পরে তবে ফেলে দেওয়ার মতন একদমই জিনিস নয়। এটা আপনারা একটা সাইকেল করে পড়তে পারেন, কালার যতদিন ভালো থাকছে তারপরে আবার কালার করিয়ে কিন্তু আবার আপনারা ইউজ করতে পারবেন। আর কালার করার পরও অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই আবার টোনে ফিরে যায়। তো এগুলো আপনারা অনেক লং টার্ম অব্দি ইউজ করতে পারবেন। বুক করে বুঝতে পারছি না, বুক করব কি করে? হ্যাঁ, বুকিং প্রসিডিওর বলে দিচ্ছি। আপনাদের যেই প্রোডাক্টটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে 8370854069, যেটা পিন পোস্ট আছে দেখো নিচে নাম্বারটা বৃষ্ণি থেকে, সেইখানে তোমরা জাস্ট স্ক্রিনশটটা পাঠাবে। প্রিপেড না ক্যাশ অন ডেলিভারি মেনশন করবে। প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি আমাদের অ্যাভেলেবেল, যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা নাও জিনিস। আর হচ্ছে শিপিং স্ট্রাকচার বলে দিচ্ছি। বিলো 1500 অর্ডার ভ্যালু হলে শিপিং 60 রুপিস লাগে, প্রিপেড সিওডি দুটো ক্ষেত্রে। বিলো 500 অর্ডার ভ্যালু হলে শিপিং লাগে 100 রুপিস দুটো ক্ষেত্রে। আর 1500 অর্ডার ভ্যালু থেকে শিপিং ফ্রি থাকে, কোনো শিপিং লাগে না। শিপিংটা ওটাই আমাদের গিফট আপনাদের জন্য, যে শিপিংটা আমরা প্রোভাইড করি, তার 1500 থেকে আর আমরা শিপিং নিই না। সীতাহারের প্রাইস কেমন পড়বে? সীতাহার স্টার্টিং তো হয় অ্যারাউন্ড 2000 এরকম থেকে, তারপরে আছে আপনার 3800 4000 এরকম প্রাইস অব্দি অ্যাভেলেবেল, যেরকম নেবেন। মোটামুটি যদি বলেন আমাদের 2200-2300 রেঞ্জে বেশিরভাগ কালেকশনটা থাকে। বিভিন্ন জায়গায় স্টোর আছে, আমি এখন কলকাতা গড়িয়াহাট স্টোর থেকে লাইভ করছি। এছাড়া আমাদের আরো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে। আর আমাদের মেন স্টার্ট আপ যেখান থেকে আমরা বিজনেস স্টার্ট করেছি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর মেন হাব, যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। সব থেকে বড় কথা, আমি লাইভটা গড়িয়াহাট থেকে করলেও ডিস্ট্রিবিউশন কিন্তু মিদনাপুর থেকেই হয়, ওটাই হাব আমাদের। তো এটা অনেকে গুলিয়ে ফেলে, ডিস্ট্রিবিউশন একদমই এখান থেকে হয় না, মিদনাপুর হাব থেকেই হয়। আর এটা আমাদের কলকাতায় সেকেন্ড মেন স্টোর, এটা ফ্র্যাঞ্চাইজি নয়। এছাড়া আরো বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে, শিলিগুড়ি, হলদিয়া, আসানসোল, কল্যাণী, বেলদা, মিদনাপুরও এই কিছু জায়গায় ফ্র্যাঞ্চাইজি রয়েছে। কিছু রয়েছে হোম বেসড, কিছু শোরুম বেসড। পলা আর শাখাতে আমাদের কাজ হয় না ম্যাম। সীতাহার দেখাবো, সব একটা একটা করে স্টার্ট করি।
করি এবারে। জাস্ট আমি গয়না রিলেটেড কিছু মানে কি বলবো, যেগুলো বলার দরকার সেগুলো বললাম। বাকি এবার আমি স্টার্ট করছি। যেটা আমি পরে আছি এটা দেখতেই পাচ্ছ, এটা যথেষ্ট একটা হেভি সেট, একদম ব্যাক অব্দি কভারেজ দেবে। এটার সঙ্গে একটু হেভি গ্ল্যামারাস মেকআপ দরকার, চুল ছাড়া রাখলে বেটার হয়। এটা যারা রিসেপশনে লেহেঙ্গা পরার প্ল্যান করছো বা মেহেন্দি এইসব ফাংশনে লেহেঙ্গা পরছো সেক্ষেত্রেও ক্যারি করতে পারো। এটা আমার যে অ্যাটায়ার তার সঙ্গে একদমই যাচ্ছে না, জুয়েলারি ওভার পাওয়ার করছে শাড়িটাকে। তো সবসময় মেনটেন করবে পুরোটার একটা যেন সামঞ্জস্য হয়। আমি এটা পরেছি কারণ আমি তো মাল্টিপল তোমাদের জুয়েলারি এখন দেখাবো, একটা গয়নার জন্য সাজ নয়। তো এইটা তোমরা ওই পারপাসে নেবে। এর সঙ্গে এই ইয়ারপিসটাই থাকবে। প্রাইস আছে 3500। 3500 যাচ্ছে এই জিনিসটা। দুর্দান্ত দেখতে, জাস্ট যাদের কলার বোন হাই হলেও অসুবিধা এটা হওয়ার নয়, খুবই সফট। খুব যাদের হাই তারা বাদে সবাই নিতে পারো। তোমার শরীর এখন ঠিক আছে তো পায়েল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বেটার, অনেক বেটার। প্রাইস এই যেটা পরে আছি সেটটা প্রাইস যাচ্ছে 3500। 3500 3500 যাচ্ছে ফুল সেট, মানে উইথ ইয়াররিং। এই সেটটা যাচ্ছে, ইয়াররিংটা যাচ্ছে এরকম, খুব সুন্দর দেখতে, হেভি গর্জিয়াস যারা সেট চাও। আর এটা নেকলেস বেস আছে, দেখো এতটা অ্যাকচুয়ালি চওড়া। তোমরা কেউ চাইলে যদি ওপরে কিছু পরে নামিয়ে পড়ছো তো এরকম কভারেজ হবে। আমি এটা তুলে পড়েছি যেহেতু সিঙ্গেল পড়েছি। তো আর এটা কিন্তু সফট, যেরকম যার গলা হবে সেই ওয়াইজ এটা তোমার শেপ নিয়ে নেবে, কোনো অসুবিধে হবে না। প্রাইস আছে 3500। মেন্স কালেকশন হয় না ম্যাডাম আমাদের। বড় ফোরহেডের জন্য টায়রা টিকলি বোধহয় আজকে নেই, শুধু টিকলি আজকে আছে, টায়রা টিকলি নেই। আচ্ছা, কালেকশনটা একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে একটু। আর এগুলো সব পিকচার তোলা আছে, যদিও আজকে পিকচারগুলো খুব একটা ভালো আসেনি, মানে রোদ চলে যাওয়ার পরে পিকচার তুললে না ঠিকঠাক আসে না। দেখে নাও, এখানে আমি তবুও দেখিয়ে দিচ্ছি, কালেকশনটা দেখে নাও। ভীষণ সুন্দর দেখতে। প্রথমে প্যানেলের ওপরে ভেতরে সেই খুঁতি খুঁতি করে তার জালি আর ফুলের কাজ আছে, মানে এই প্যানেলগুলোর ভেতরে। তারপরে একটা ফ্লোরাল মোটিভ যাচ্ছে, দেন এই টিউলিপ যে আমাদের পাশার যে ডিজাইনটা হয় সেই প্যাটার্নের পেটালটা যাচ্ছে। এখানে আবার হালকা ছিলে কাটাইয়ের কাজ করে রিং রিং করে যাচ্ছে, দেন আবার একটা ফ্লাওয়ার মোটিভ। জিনিসটা সত্যিই দুর্দান্ত দেখতে। প্রাইস হচ্ছে 3500। 3500। যারা এই কভারেজে জিনিস নিতে চাইছো, কঙ্কন আজকে নেই ম্যাম। আমি চূড়, আরেকটা চূড় দেখাবো, আরেকটা পার্লে মানতেশো দেখাবো, হাতে রেকর্ডটাই আছে। 3500 মানে সেটটা যারা ভারী সেট চাইছো, দুর্দান্ত দেখতে, দুর্দান্ত দেখতে, একটা পরলেই এনাফ। আর যারা একটুখানি গর্জিয়াস শাড়ির সঙ্গেও পরছো তারাও এটা একটাই পরো, এটার সঙ্গে আর কিছু দরকার নেই। চলো, গুয়াহাটি আসামে ফ্র্যাঞ্চাইজি খোলো দিয়ে সব হবে, আস্তে আস্তে হবে। এই তো সবে 9 বছর বিজনেস, তাতে 8টা স্টোর হয়েছে, একটু ওয়েবসাইটটা মেলালে 9টা। তো আগামী 5 বছরে আশা করি অবশ্যই তোমরা আরো বিভিন্ন জায়গায় পাবে। আমি হেভি দুটো সেট আগে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ট্যালি করে নিতে পারো। ওটার প্রাইস গেল 3500, এটার প্রাইস যাবে 4000, এটার প্রাইসটা যাবে 4000। এটা ওর থেকে, এটা তোমরা দেখেছো, যারা নিউ ভিউয়ার্স তারা হয়তো দেখবে না, বাকিরা হয়তো দেখেছো যারা রেগুলার লাইভ দেখো। আচ্ছা, এটা আরেকটা সেট। এটার ফলটা মানে এটার সৌন্দর্যটাই আলাদা। এটার থেকে এটার কভারেজ বেশি হওয়া সত্ত্বেও যে তোমরা বলো যে কেন, কিছু ব্যাপার থাকে, সেগুলোর জন্যই প্রাইস। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ফিনিশিং এর সঙ্গেও কম্প্রোমাইজ নয়, ডিজাইনের সঙ্গে। ঠিক আছে, তো ডিজাইনের ওপরে সব ব্যাপারটা ডিপেন্ড করে। এটার প্রাইস 4000। ঠিক আছে, এটার প্রাইস 4000। তো যাদের যেটা পছন্দ হবে সেই জিনিসটাই। এটার প্রাইস হাই কোথাও ডিজাইনটার জন্য। এটা আছে আমার, একটু রিভিউ পেয়েছি। হ্যাঁ, এটা অনেকের কাছেই আছে। আর এটা আসে অ্যাকচুয়ালি ভারী সেট, তো এই সেটগুলো খুব বেশি পিসেস, যেমন আমাদের ছোট সেটগুলো এট আ টাইম 30 পিস করে এলেও এইগুলো আসে না। তো এগুলো ম্যাক্সিমাম 10 থেকে 15 পিস করে আসে ভারী সেট। এগুলো সবার রিকোয়ারমেন্টে তো থাকে না, তো সেই জন্য তো এটা ওই জন্য অল্প অল্প আসছে। আর মোটামুটি দেখাচ্ছি, এটা একসময় আমি 2200 যে পার্ল চোকারটা ওটা হয়েছিল, মানে ওটা র্যান্ডম বেরোতো, আর আমি লাইভেই বোধহয় 5-6 বার পরপর শুধু দেখিয়ে গেছি 2200 পাশাওয়ালা চোকারটা। তো এটাও খুব ডিমান্ডে রয়েছে, আর ফিনিশিং বা সবকিছুই
দুর্দান্ত, পরলে সেই সোনা সোনা ফিল, যেটা বলি সোনার মতো একটা ফিল ব্যাপার তোমরা পাবে, সেই জিনিসটা পাবে, ডেফিনেটলি পাবে। প্রাইস হচ্ছে 4000। এই যাচ্ছে ইয়ারপিসটা, দুর্দান্ত দেখতে। এর সঙ্গে চাইলে তোমরা কোনো সীতাহার বা কিছু পেয়ার করতে পারো। যারা একটুখানি আমি এর সঙ্গে একটা সীতাহার দেখাচ্ছি, এটা যেহেতু কাভারেজটা ওর তুলনায় একটু কম, সীতাহার তোমরা পেতে পারো। দারুণ, হ্যাঁ সত্যিই দারুণ। মেদিনীপুরে আপনাদের শপ আছে, মিদনাপুরে, পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর আমাদের মেইন স্টোর। এছাড়া বেলদাও বোধহয় পূর্ব মেদিনীপুরে পড়ে, তো ওটাও আছে, ওটা ফ্র্যাঞ্চাইজি। তোমরা নিয়ারেস্ট যে কোনো আমাদের স্টোর ভিজিট করো, তাহলে তোমরা যারা ডাউট লাগছে যে কেন আমি 3500 টাকা দিয়ে বা 4000 টাকা দিয়ে অনলাইনে একটা জিনিস নেব, তো তারা কিন্তু একবার আমাদের অফলাইন স্টোর ভিজিট করতে পারো, যেটা তোমার নিয়ারেস্ট হচ্ছে। এবার নিয়ারেস্ট না হলে তো কিছু করার নেই, যেমন বললেন আসাম, এবার আসাম থেকে তো কোনোটাই কিছু নিয়ারেস্ট নয়, তো যেটা তোমাদের নিয়ারেস্ট হবে ভিজিট করো, তাহলে তোমাদের ওই ডাউটটা থাকবে না। কোয়ালিটিটা তোমরা বুঝতে পারবে হাতে নিয়ে, যে বিশ্বাসটা সেটা মানে তৈরি হবে। এইটা, এই সীতাহারটা এর সঙ্গে খুব ভালো যাবে। এরপর সীতাহারের দামটা আমাকে দেখতে হবে, আমাকে একটু সময় দাও। এই স্যাটারডে মিদনাপুর শোরুম, সব দিন আমাদের মিদনাপুর শোরুম অ্যান্ড হচ্ছে গড়িয়াহাট, কলকাতা গড়িয়াহাট শোরুম সব দিন ওপেন থাকে। মিদনাপুর শোরুমের টাইমিং 11টা থেকে, গড়িয়াহাটের শোরুমের টাইমিং হচ্ছে 11:30 থেকে, দুটোই 8টা অবধি তোমরা টাইম ধরে আসবে। আমাদের যেমন এখানে স্ট্রিক্টলি আমাদের র্যাপ আপ পুরোপুরি, মানে দোকানের শাটার 8:30টায় নামবে। মিদনাপুরে এক্সটেন্ডেড হয়, সেটা জানো। ও যেই টাউনের যেরকম একটা কালচার থাকে, এখানে মোটামুটি আশপাশ সব বন্ধ হয়ে যায়, র্যাপ হয়ে যায়, 9টার মধ্যে পুরো রাস্তা ফাঁকা হয়ে যায়। তো এখানে মোটামুটি আমাদের জন্য ওটা ডেড টাইম, তোমরা 8টা ধরে আসবে। কারণ কেউ যদি 8:25 এসে বলো 8:30টায় তোমাদের ক্লোজিং আছে, 5 মিনিটে তো তুমি গয়না সিলেক্ট করতে পারবে না। 5 মিনিট গয়না সিলেক্ট করতে খুব মিনিমাম হলেও তো 8 ঘন্টা টাইম রাখতে হবে। তো ওই যুক্তি দরকার যাবে না যে গুগল টাইমিং আছে 8:30, আমি 8:25 বা 8:27 এসে বলে, তো তোমার জন্য 9টা অবধি। সেটা নিশ্চয়ই আমরা যতটা সম্ভব কোঅপারেট করি, কিন্তু যদি অলরেডি খুব ভিড় থাকে তখন কিছু করার থাকে না। একজন থাকলে তো ডেফিনেটলি আমরা অ্যাটেন্ড করে নিই, কোনো অসুবিধা নেই। আর আমি কিছু ছোট ছোট কথাও বলবো লাইভের মধ্যে। স্টোরে গেলে কঙ্কন পাবো, হ্যাঁ স্টোরে পাবে। লাইভে দেখানোর মতন এত স্টক, মানে মাঝে এত রাশ গেছে, এই যে এখন তো বিয়েবাড়িগুলো চলছে, এখন একটু রাশ কম, মাঝে এত রাশ গেছে যে সব ড্রাই হয়ে গেছিল। জানো যে রেগুলার আমাদের ওয়েবসাইট বগেরা ফলো করো, জানো যে ড্রাই হয়ে গেছিল, খুবই চাপ গেছে। আস্তে আস্তে সবই রিস্টক হচ্ছে, পাবে তোমরা। আর স্টোর যদি কাছে হয় ভিজিট করে না, পাবে, কিন্তু একটু কমই স্টক আছে। সীতাহারের প্রাইস যাচ্ছে 2200। সীতাহারের দুলটাই, সীতাহারটা না আমার খুব ভালো লাগে, এটার ফিনিশটা খুব দুর্দান্ত দেখতে। মানে এটা কতটা ক্যামেরায় বোঝাতে পারবো জানি না, সত্যি ফিনিশটা দুর্দান্ত দেখতে। এই যাচ্ছে জিনিসটা, আর এইটার এয়ার পিসটা দারুণ দেখতে। প্রাইস যাচ্ছে 2200, 2200 প্রাইস যাচ্ছে 2200। বলবো জুম করেছি আর জুম আউট হচ্ছে না। এটা ডাবল ট্যাপ করলে আবার ইয়ে হয়, ঠিক হয়ে গেছে, যাই হোক আর আমি জুম করছি না, এই জুম আউট হচ্ছিল না, এতদিন জুম হচ্ছিল না, আজকে জুম করাটা আমার অভ্যেসের মধ্যে, তো জুম করেছি, তো জুম আউট হচ্ছে না। যাই হোক আর জুম করবো না, ডাবল ট্যাপ করলে আমার ব্যাক ক্যামেরায় চলে যায়, এটা জানা ছিল না। আচ্ছা, এইটা যাচ্ছে সীতাহারের ইয়ারপিসটা, সীতাহারের ইয়ারপিস যাচ্ছে এইটা। সীতাহারের ইয়ারপিসটা কি সুন্দর দেখো, পরলেই সেই একদম সেই সোনার একটা যে ফল হয় না, হালকা পাতলা ঝিরিঝিরি ঝালো, সেই টাইপের একটা ফল, খুব সুন্দর দেখতে। সীতাহারটা যারা সীতাহার নেওয়ার প্ল্যানিং এ আছো, 2200তে কিন্তু দুর্দান্ত দেখতে, এটা কনসিডার করতে পারো। জিনিসটা সোনার মতো যে ফলটা তোমরা চাও সেটা পাবে। কানের দোলটাও দেখো, আর একদম হালকা, যেহেতু এগুলো পিওর কপার, ওয়েট কিন্তু ইজ ভেরি লাইট। যতটাই হেভি দেখতে হোক, ওয়েট একদমই লাইট। সোনার যে মতন শুধু তোমরা লুক পাবে সেটা নয়, সোনার মতো অ্যাকচুয়ালি ফিলটা পাবে। ওই জন্য আমি বলি যে ওয়েটও ওরকমই হয়। আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালো লাগলে লাইভ শেয়ার করতে পারো। চলো এটাও একবার ধরে দেখিয়ে দিচ্ছি। এটা 4000, মানে তোমরা নিয়ে দেখো, এর কভারেজটা আগের মতো অত বড় নয় যে ক্যারি করা যাবে না। এটা তোমরা যথেষ্ট
মানে একদম ইয়াং জেনারেশনের জন্য সেটাও না। এইটা যাচ্ছে সেটটা, প্রাইস আছে 4000। এটা দুর্দান্ত, মানে এটা সামনে থেকে আমাদের এটা বলি না আমি, তোমরা দেখবে যে গোলাপবালা সেল আমাদের অফ স্টোর খুব হাই, এটাও মানে সামনে থেকে দেখে যখন গলায় সবাই ফেলে সেই যে একটা স্যাটিসফ্যাকশন আসে না, যা জিনিসটা একদম সেই সোনার মতো সেটা আসে। তো সেই জন্য এটা প্রাইসটা হাই হওয়া সত্ত্বেও সবাই প্রেফার করে নেওয়াটা। এটা যাচ্ছে সীতাহারের দুলটা, এখন আমি পরছি। কালকে শিলিগুড়ি সব থেকে পারচেস করেছি, খুব স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে সীতাহারটা, ঠিক আছে? এটা যাচ্ছে সীতাহারটা, কেউ যদি শুধু পড়ো কেমন লাগবে সেটাও দেখাচ্ছি। সীতাহার প্রাইস যাচ্ছে সীতাহারের 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। দুর্দান্ত দেখতে সীতাহারটা, মানে এই রেঞ্জ ওয়াইজ আমার খুব ভালো লাগে এই সীতাহারটা, ফলটা খুব সুন্দর। আমি আজকে সীতাহার পেলাম বৃষ্ণি থেকে, খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমরা তো অনেক কিছু আবদার করো, অবশ্যই আবদার অবশ্যই করবে, কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপে ফটো শেয়ার করা হয় না। মানে অনেকেই এখন, এটা আমার কাছে প্রচুর কোয়ারি আসে যে দিদি স্টোরে কি কি সীতাহার আছে দেখাও, মানে যদি কিছু পছন্দ হয় পছন্দ করে নিলাম, তারপরে স্টোর থেকে গিয়ে নিয়ে আসবো। তো এই জিনিসটা কিন্তু আমাদের একদমই হয় না। বা কেউ বালা বলছে, কেউ বলছে স্টোরে কি কালেকশন আছে দেখাও। তো আমাদের কিন্তু যেহেতু স্টোর মানে তো একটা রানিং জায়গা, আমি তোমাকে 5টা আমার যে সীতাহার দেখালাম সেই 5টা সীতাহার 1 ঘন্টা পরে নাও থাকতে পারে, তাই না? আর তার থেকেও বড় কথা, এই জিনিসটাই আমাদের স্টপ হয়ে গেছে ফটো শেয়ার করা। নর্মালি তোমরা লাইভের কোনো জিনিস বুক করতে চাইছো, অবশ্যই জিনিসটার ফিনিশিং কেমন কি হবে সেটা দেখতে চাইছো, আমরা সেটা তো ফটো তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব। কিন্তু যদি বলো স্টোরে কি কালেকশন আছে বা এই যে জিনিসটা, এটা আমাদের হয় না। এক তো হওয়ার মতো টাইম নেই, আর সেকেন্ডলি এই জিনিসটা পসিবল হয় না, কারণ সে হয়তো পরের দিন কিছু মনে মনে ভেবে রেখেছে বা বলে রাখলো 2টো সীতাহার সরিয়ে রাখো, আমি কালকে গিয়ে নেবো। একসময় আমরা করেছি, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়েছে যে আসবে বলেন, উনি আসেন না। আর তারপরেও যদি আসে, ধরো ওই সীতাহারটাই সেই সময় কেউ দেখে খুব পছন্দ হয়েছে, কারণ একটা তো থাকেই যে নাও আসতে পারে, যে দেখে আসবে বলেছে তো নাও আসতে পারে, তো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়। তো আমাদের ওই জিনিসটা হয় না। এরপর ধরো ওয়েবসাইটের একটা কালেকশন, যে দিদি আমি একটু সামনে থেকে পরে জিনিসটা দেখতে চাই, এই টায়রা টিকলিটা, অবশ্যই আমরা সেটা বলি যে অ্যারেঞ্জ করিয়ে রাখবো, আমাদের হাতে 10 দিন টাইম দেবে। জিনিসটা যে তুমি স্টোর থেকে দেখে নিতে চাইছো, বাকিগুলোও দেখবে, সঙ্গে ওই ওয়েবসাইটের পার্টিকুলার কালেকশনটিও দেখবে। আমি বলি যে আনিয়ে রাখবো, তুমি তারপরে পরে দেখে নিও, এটা নয় যে যেটা আনাচ্ছি সেটা নিতেই হবে, সেটা আমরা এনে সরিয়ে রাখি। কিন্তু স্টোরে যে রানিং স্টক সেটা কখনো হোল্ড হয় না, কারোর জন্য কিন্তু ব্লকেজ করে রাখা যায় না। যে ধরো তুমি সামনে থেকে এসে দেখে অন্যটা তো পছন্দ হলো, হতেই পারে, তখন কি বলবো যে জোর করে না, তুমি তো মেসেজে এটা বলেছিলে এটাই তোমাকে নিতে হবে, এটা তো খারাপ ব্যাপার না। তো স্টোরের কালেকশন কখনো কিন্তু ফটো শেয়ার হয় না। আর অনেকে কালকেই যেমন এটা একটা হয়েছিল, বন্টি খুব রাগ করেছে যে উনি বললেন যে ওনার আজকেই বিয়ে, যে ফটোর খোপার কাটা কিছু ফটো পাঠো, আমি সুইগি পিক আপ করাবো। ও যেহেতু পার্টিকুলার একটা কালেকশন বলতে হয়, দিদি এইটা তোমার স্টোরে আছে, আমাদের ওয়েবসাইটে ধরো কোনো কালেকশন, যে এটা আমি করতে পারতাম, কিন্তু ফটো পাঠিয়ে দোকান বন্ধ হওয়ার জাস্ট 1/2 ঘন্টা আগে আমাকে মেসেজটা করেছে। আমি ওকে এটাই বলেছি যে কে তোমাকে এখন ফটো পাঠাবে, স্টোরে ভিড় রয়েছে, এখন তোমাকে ক্লায়েন্টকে রিলিজ করতে হবে, 1/2 ঘন্টা টাইমও আছে, সেই সময়টা দাও। আমি এটাই বলেছি, একটু সকাল থেকে বলো, দুপুর থেকে বলো, যদি কেউ কিছু আবদার করছো আমরা এটাই বলি সময় দাও। ইনস্ট্যান্ট কোনো কিছু চেয়েও না, আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায়। তুমি যদি সে কিছু আবদার এমনও করো যেটা আমাদের রুলসের বাইরে গিয়ে ইমোশনালি ভেবেও আমরা করব, অবশ্যই করব, কিন্তু আমাদেরকে একটু সময় দেবে। মানে তৎক্ষণাৎ কিছু চেও না যে ইনস্ট্যান্ট বলেছি এক্ষুনি দেখাও, এক্ষুনি মানে লোক পাঠাচ্ছি এক্ষুনি ধরিয়ে দাও। প্যাকিং করতে সময় লাগে, জিনিসটা রেডি করতে সময় লাগে, আমাদেরকে সময় দেবে। স্টোরে বসে হয়, এটা হাব তো নয় যে ওই জিনিসই কাজ চলছে, র্যান্ডম প্যাকেজিং এরই কাজ চলছে, এখানে প্যাকেজিং এর কাজ হয় না। তো সেই জন্য সময় দিতে হয়। আর স্টোরের ক্লায়েন্টকে ছেড়ে কখনো সম্ভব নয় অন্য কাউকে, মানে অন্য একটা কাজে ফট করে মুভ করে যাওয়া। আমাদেরকে সময় দিলে আমরা সবটাই করতে পারি। এইটা যাচ্ছে সীতাহারটা, প্রাইস গেল 2200, প্রাইস গেল 2200। ঠিক আছে, চলো আমি নেক্সট কালেকশনে গেলাম। আর এইটা যেটা বললাম আমি, আমাদের কাছে প্রচন্ড কোয়েরি আসে যে আমাদের কিন্তু কোনো ধরনের ফটো হোয়াটসঅ্যাপে শেয়ার হয় না। কালেকশন তোমরা আমাদের ওয়েবসাইটে সব পেয়ে যাবে। কোনো কালেকশন এবার বুঝতে অসুবিধা হচ্ছে ইমেজে, সেটা বলতে পারো, সেটার আমরা ফটো প্রোভাইড অবশ্যই করব। ন্যাচারালি কোনো কালেকশনের ফটো একসঙ্গে শেয়ার হয় না। আচ্ছা, এই সেটটা দেখাচ্ছি, এটার প্রাইস যাবে 3200। এটার একটা ছোট ভার্সন তো কিছুদিন আগে দেখানো হয়েছে,
সবাই খুব পছন্দ করেছো সেই সাবেকি সেটটা। ওই জন্যই তুমি আমায় রিপ্লাই করনি, খারাপ লেগেছিল একটু বেশিক্ষণ, অবশ্য সেটা স্টে করেনি। আচ্ছা, রিপ্লাই করিনি তাহলে হয়তো বিজি ছিলাম কোনো কারণে, কারণ এখন আমি সত্যি রিপ্লাই দিতে অনেকটাই আমার টাইম লেগে যায়, অনেক টাইম লেগে যায় রিপ্লাই দিতে। স্টোরে ভিড় থাকে তো, মানে পরপর টাস্ক, সারাদিন টাস্ক। স্টোরে তো শুধু গয়না দেখানোটা একটা কাজ নয়, এই যে গয়না স্টক হচ্ছে সেগুলো হচ্ছে হিসাব কিতাব করা, গয়নার ট্যাগিং করা, এগুলো বিভিন্ন ধরনের একটা স্টোরে মাল্টিপল কাজ থাকে, মানে ওই শুধু ওই গয়না দেখানো আর সেল করাটাই একটা পার্ট নয়, এবং দিনের শেষে হিসাব কিতাবেরও ব্যাপার থাকে, তো অনেক কিছু মিলে একটা ব্যবসা এটা হয় এখন। তো আমি যতটা সম্ভব দেখবে আমি এক দিন হয়তো খুব রাত জেগেও রিপ্লাই দিচ্ছি, তো সময় দেবে। সব ক্ষেত্রেই বলবো রিপ্লাইয়ের ক্ষেত্রে যাই ইমপেশেন্ট হয়ে পড়বে না। পেমেন্ট করে যদি তোমরা বলি রিপ্লাই পাচ্ছ না, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে রিপ্লাই পাওনি, অবশ্যই ফোন করে নেবে। ওই যে জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নাই, পেমেন্ট করে দিয়েছো অবশ্যই ফোন করে নেবে যদি আমি মেসেজ চেক না করছি। এইটা যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে 3200। খারু দেখাবো, খারু নেই গো, খারু সেই অনেকদিন থেকে সবাই বলছে খারু। বর্ষাদি যদি লাইভে থাকো শোনো, খারু একটু বানাও, খারু অনেকে চাইছে। পার্ল চোকার দেখাবো, পার্লের অনেকগুলো ভ্যারাইটি দেখাবো, আমি ফটাফট দেখাচ্ছি। কথা একটু বলে নিলাম যেগুলো না হলেও নয়, যেটার জন্য একটা মন কষাকষি হয়ে যায় আর কি, রিলেশনশিপ খারাপ হয়, সেটা চাই না হোক, তো কিছু ক্ল্যারিটি থাকলে সেটা আর হয় না। এই যাচ্ছে পাশা দিয়ে এই সেটটা পরো, এটা দুর্দান্ত একটা সাবেকি সেট। এটার জন্য আমি একদম দেখতে পাচ্ছি যে তোমরা কোনো সাদা লাল শাড়ির সঙ্গে যদি এটা পেয়ার আপ করো অসাধারণ অসাধারণ লাগবে। এবং এটা আমাদের মাদের জেনারেশনে আমি আরো মানে ভিশন দেখতে পাচ্ছি, ওনাদের জেনারেশনে আরো অদ্ভুত রকমের সুন্দর লাগবে। মানে ওনাদের এজের সঙ্গে এতভাবে খাপ খাবে জিনিসটা, এই সাবেকি আনাটা খুবই ভালো লাগবে। একটা বড় টিপ, বেশ সিঁদুর পরে, শাখা পলা মোটা পরে যদি এই সেটটা ক্যারি করো অসাধারণ লাগবে। এটা টোটালি একটা সাবেকি আনার সেট, তো সেই গেট আপে এটা যদি তোমরা ক্যারি করো এটা সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে, রাদার দেন যে আমি এখন যে গেট আপে আছি সেটার থেকে। প্রাইস আছে 3200। দুর্দান্ত সেটটা, শুধু বলবো একটুখানি তোমরা একটু ড্রেস কোড ডিসাইড করে এটা ক্যারি করো। একটা ওমেন পুরোপুরি গয়না আপনার স্টোরে গেলে কত পড়বে? একটা ওমেন পুরোপুরি গয়না আপনার স্টোরে গেলে কত পড়বে? ওমেন পুরোপুরি গয়না মানে একটা ব্রাইট কতটা গয়না একসঙ্গে পড়তে চাইছে সেটার উপর ডিপেন্ড করে। আমাদের সীতাহার শুরু অ্যাকচুয়ালি অফ স্টোরে আমাদের অনেক কিছু ছোটখাটো কালেকশন থাকে যেগুলো 1500-1600 তো হঠাৎ আসে, তো ওগুলো সবসময় সবটা তো আমরা লাইভে দেখানো সম্ভব হচ্ছে না, দেখাই না যে বলি তোমাদেরকে দেখো যে 1600 সীতাহার, তো অফলাইন স্টোরে টুকটাক থাকে। নর্মাল সীতাহারের রেঞ্জ 2200 থেকে স্টার্ট, হাতের জিনিস বালাও 1800 এরকম থেকে, 1600 থেকে স্টার্ট, অ্যাকচুয়ালি 1400তেও পাবে, কিন্তু একটা পিস দুটো পিস পাবে, র্যান্ডম পিস 1800-2000 পাবে। আর হাতের বালা গেলে চুড়ো ওরকম 1800 পেয়ার থেকে স্টার্ট, তারপরে হচ্ছে কঙ্কনও 1600 পেয়ার 1800 পেয়ার থেকে স্টার্ট। গলায় নেকলেস তুমি পাবে একদম 1400 থেকে পাবে, 1400 থেকে তুমি 4400 অব্দি পাবে। তো এই হচ্ছে একটা ভাস্ট রেঞ্জ আছে, 1400 থেকে পাবে নর্মালি কালেকশন গুলো। আর সীতাহারও বললাম 2200তে পাবে। তাহলে জেনে নাও, একটা ভেবে নাও যে 1400, 2200, হাতের 3টে জিনিস তুমি 1800 ইন্টু 3 করে নাও, তে কত হচ্ছে? 10,000ও হতে পারে, আবার ডিপেন্ড করে 28,000ও হতে পারে, বিলিং হয়। তো ডিপেন্ড করছে তুমি কতটা নিচ্ছ। কেউ কোমর বন্ধনী টায়রাটিকলির অনেকে অনেক 2-3টে ভ্যারাইটি নিয়ে যায়, একটা এই অকেশনে পড়বে, একটা ওই অকেশনে পড়বে, তো ডিপেন্ড করছে। একটা সীতাহার আর নেকলেস যদি নাও আর হাতের একটা কিছু নাও তাহলে সেটা 6-7 হাজার, 5 থেকে 6,000ও হয়ে যায়, ডিপেন্ড করছে কে কি রেঞ্জের জিনিস নিয়ে। দিদি নিউ কালেকশন গুলো তোমাদের অ্যাপে কেন শো পাওয়া যায় না? হ্যাঁ, এটা আমি বলেছি যে লাইভে ধরো যেগুলো দেখাচ্ছি অ্যাপে সব পাওয়া যায় না, তার কারণ হচ্ছে যে এই কালেকশনটা ভাস্ট প্রোডাকশন পসিবল হয় না, অ্যাপে কখনো 5টা জিনিস লিস্টিং করা যায় না, অ্যাটলিস্ট 30 to 60 পিসেস 80 পিসেস লিস্টিং হয়, কারণ অ্যাপটা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই করছে, তো একটা ক্লিকেই জাস্ট একটা অর্ডার প্লেস হয়, অ্যাট আ টাইম 5 জন অর্ডার প্লেস করতে পারে। জিনিসটা পোস্ট করা হলো আর 5 মিনিট পরে ড্রাই হয়ে গেল, এটা কখনো এইভাবে অ্যাপ রান করা মুশকিল। তো সবাই বলবে যে এটা কিরকম স্টক আপনারা দিয়েছেন যে 5 মিনিটের জন্য জাস্ট অ্যাপের মধ্যে ঘোরাঘুরি করলো প্রোডাক্টটা। তো 30 পিসেস বেয়ার মিনিমাম, ওটাও বেশি দিন স্টে করে না, 30 পিসেস বেয়ার মিনিমাম 5 দিন অ্যাটলিস্ট একটা প্রোডাক্টকে দেখা যাবে। তো
ম্যাক্সিমাম অ্যাপ্রক্স 50 to 60 পিসেস করে প্রোডাকশন হলে তখন অ্যাপে পোস্ট হয়, সেই জন্যই হয় না, সব পিসেস বাল্ক প্রোডাকশন সম্ভব হয় না, তো সেই জন্য হয় না। আবার সময়ও লাগে, প্রফেশনাল ফটোশুট দরকার হয়, অনেক কিছু প্রসিডিওর আছে অ্যাপে লঞ্চ হওয়ার জন্য, সেগুলোর জন্য টাইম টেকিং হয়। আচ্ছা, এই সেটটা দেখালাম, অনেক বকবক করলাম, সেটটা গেল 3200 3200। যেই সেটটা এখন পড়েছো সেটা আরেকবার ছোট সাইজে দেখেছিল, ওটা এখন স্টক আউট হয়ে আছে, পাবে অবশ্যই, কিন্তু টাইম লাগবে, অবশ্যই পাবে। কেউ এখন ফোন করছো, হয়তো লাইভে নেই বলে করছো, ফোন এখন ধরা তো মুশকিল। এইটা এখন দেখাচ্ছি, ওটা 2400 দাম ছিল, এটা 3200, প্রাইস আছে 3200। খুব সুন্দর, এটা একটুখানি না মানে সুন্দরভাবে ক্যারি করো, এটা প্রপার সীতাহার। ওটা তো একটুখানি, আজকে আমি পোস্টে যে লাইভে পোস্ট দিয়েছিলাম আমি নিজেই ওটা নিয়েছি, কারণ ওইটা তো ছাড়ার মতো কালেকশন নয়, ছাড়িনি আমি ওটা। আর এটা দেখো, এটা গর্জিয়াস একটু, এটা ব্রাইডের মা বা হচ্ছে বড় দিদি তারা ক্যারি করো, খুব ভালো লাগে। বাচ্চা মেয়েদেরকে বলবো এটা ক্যারি কতটা ভালো লাগবে আমি ঠিক ভিশন পাচ্ছি না, যেটা ক্যারি করাটা ডিপেন্ড করে মানুষের ওপর। এই যাবে সেটটা, প্রাইস 3200। এটার সঙ্গে আছে পাশা, পাশাটাও সাইজটা দেখো খুব সুন্দর, এইটা যাচ্ছে পাশাটা, এরই যে পাশাটা সেটাই। ওকে, চলো দি টিকলি আর নাথনি বাকি আছে নেওয়া তোমার, অ্যাপ কালেকশন এত নেই, একটু যদি সময় থাকে ওয়েট করো, আর কি বলবো, কিছু বলারও নেই, সত্যি কালেকশন ড্রাই হয়ে আছে। আমি গোল্ডেনের কালেকশন গুলো দেখিয়ে দেন হচ্ছে তোমাকে ইয়ের কালেকশনে যাব, পার্লে যাব, আগে গোল্ড কালেকশনটা কমপ্লিট করি, তাহলে একটা সেগমেন্ট কমপ্লিট হয়ে গেলে আরেকটা সেগমেন্টে যাব। আজকে সীতাহারই তোমাদের ভ্যারাইটি দেখাচ্ছি, কারণ আমার কাছে বেশ কোয়ারি এসেছিল যে প্রত্যেক বছর বিয়ের সিজনে সীতাহার অনেক দেখাও, এবছর সীতাহার দেখাচ্ছ না। সীতাহার অনেকদিন ধরে ওয়েট করছি যে একসঙ্গে অনেকগুলো দেখালে কি হয়, তো ট্যালি করে নেওয়ার ব্যাপার থাকে। ক্রাউন চোকার যেটা 1900 দেখিয়েছিলাম, আমি শিওর নই যে এখন অ্যাভেলেবেল আছে কিনা। আরেকটা ক্রাউন চোকার বোধহয় 1800 দাম ওয়েবসাইটে ছিল, সেটা কি এখন নেই? ক্রাউন চোকারে খুব একটা কাজ হয় না, কারণ ক্রাউন চোকারটা পুরো গলায় খাপ খেয়ে বসে, তো ওটা একটু নেকলাইন হাই দরকার হয়, সবার গলায় বসে না। আচ্ছা দাঁড়াও, তোমার পেছনে যে সীতাহার, আমিও প্রোডাক্টগুলো নিয়েছি, জাস্ট অসাধারণ। তানিয়া ম্যাম থ্যাংক ইউ সো মাচ। আর কি বললে, তোমার পেছনে সীতাহারটা আছে, ওটা আমি অর্ডার করেছিলাম বাট করতে পারিনি। আচ্ছা এ করো, একটু হোয়াটসঅ্যাপ করো, কি অসুবিধা হয়েছে। এটা যাবে আরেকটা একদম ট্রেডিশনাল মোটিফে সীতাহার। মৌ সরকার ম্যাম হাই, তোমার হাতেরটা, হ্যাঁ হাতেরটা 1500 পার পিস, হাতেরটা দুর্দান্ত একটা কালেকশন, আমার এটা খুব ভালো লাগে। এখানে স্পেশালি এই প্যাটার্নটার জন্য ভালো লাগে, এরকম আম কলকা কলকা করে দুদিকে যাচ্ছে, এটা একটা কোনো সোনার ব্র্যান্ডেরই গয়না। এই সীতাহারটা পড়েছি দেখো, এটার প্রাইস যাবে 2600, 2600। সানডে আছো তুমি গড়িয়াহাট শোরুমে? আগের উইকে যেতে পারিনি। হ্যাঁ আছি, আমি সব দিনই থাকি, বাট সকালের দিকটা একটু থাকি না, কোনো অসুবিধে নেই। এসো কালেকশন এখন কিন্তু স্টোরে যারা আগে এসে দেখেছিলে যে অনেকটা ড্রাই হয়ে গেছিল মাঝখানে, স্টোরে কালেকশন এখন ফুল আছে, অসুবিধে নেই। হোলসেল দেওয়া হয় না ম্যাম। আপনার ব্যাক সাইডে উপরের একটা লহরি, ওটা একটু দেখাবে, একটুখানি মার্ক করে না, এখন দেখানোর মতন তো কেউ নেই স্টোরে, আর আমি একাই আছি আর আমার হাজব্যান্ড আছে, তো দেখাতে পারবে না, একটু মার্ক করে নাও উপরে, কোনোটা যদি বলছো আমি কালকে তোমাকে ফটো দিয়ে দেবো, ঠিক আছে, আর দামটাও বলে দেবো। এখন জাস্ট স্ক্রিনশট নিয়ে একটু মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো, আর বেটার হয় কালকেই হোয়াটসঅ্যাপ করো, বেটার হয়। পার্ল চোকার নেকলেস দেখাও না? পার্ল চোকার সব দেখাবো, দাঁড়াও আমি গোল্ডেনটা কমপ্লিট করে নি। এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, যারা শুধু সীতাহার পরবে এটা পরতে পারো, খুব ভালো লাগবে। এটার বেল্টটা এত চওড়া, এই বেল্টের এই কাজটা আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি একটু গর্জিয়াস কালেকশন পার্সোনালি সবসময় পছন্দ করি। এখন তো মানে এরকম অবস্থা আমার যে আমি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারছি না, সব তো আমার রিলেটিভ মিদনাপুরে, ধরো যা ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে তুই মিদনাপুর যাওয়া আসাটাই এখন এত বড় ব্যাপার হয়ে গেছে, আর স্টোর ছেড়ে এই সিজনের টাইমে আমি পুরোপুরি বেরিয়ে যেতে পারছি না, তো আমার না সাজা হচ্ছে না, এটাই আমার আক্ষেপ। লাইভে তো পড়ি, কিন্তু লাইভে তো সেই 10টা গয়না পড়ছি খুলছি, একটা পরে থাকার যে আনন্দটা সেটা আর আমি পাচ্ছি না, যে অ্যাকর্ডিং শাড়ি একটা সেট পরবো সেটা আমার হয়ে উঠছে না। আর আমি মারাত্মক, আমার বিয়ে বাড়ি যাওয়ার, চিরকাল বিয়ে বাড়ি যেতে ভালোবাসি, যে কোনো অকেশন, কারণ আমি সাজতে ভালোবাসতাম, সাজতে এখনো খুব ভালোবাসি, একটু ভারী গয়না ভালো লাগে আমার। এই যাচ্ছে সেটটা, এটার প্রাইস যাচ্ছে 2600, 2600,
2600 যাচ্ছে এটার প্রাইস। এটার বাইরের যে কাজটা খুব সূক্ষ্ম একটা তারের জালির মতো কাজ আছে, এটা আমি আরেকটু ক্লোজ ভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর কানের দুল যাচ্ছে এইটা, যেরকম সাবেকি প্যাটার্নের ট্রেডিশনাল সীতাহারগুলো হয় সেই প্যাটার্নই। প্রাইস যাচ্ছে 2600। তোমার সীতাহারের জন্য টেক্সট করেছিলাম বাট নো রিপ্লাই। আজকেরটা শুধু রিপ্লাই করিনি আমি এখনো মেসেজ, তাই নো রিপ্লাই। পিয়ালি চ্যাটার্জি তো আমি মনে হচ্ছে তোমার নাম। কি মেসেজ করেছিল বলো তো? সীতাহার দেখাও যদি মেসেজ করেছো তাহলে মেবি হয়তো রিপ্লাই করিনি। তুমি যদি ওপরের কোনোটার জন্য বলছো তাহলে আরেকবার করে নেবে। সীতাহার দেখে নাও, আজকে দেখাচ্ছি। একটা আগেই দেখিয়ে দিয়েছি, এটা সেকেন্ড দেখালাম, আরেকটা তো পাশাপাশি মোটিফে দেখালাম একটু অন্য প্যাটার্নে। এই যাচ্ছে সীতাহার, প্রাইস যাচ্ছে, এই বেল্টটাও কিন্তু মিনে করা আছে, 4টে ফুল ফুলে মিনে, আর সীতাহার মিডলটাই মিনে করা আছে। প্রাইস যাচ্ছে 2600, 2600 যাচ্ছে এটার প্রাইস, 2600 যাচ্ছে এটার প্রাইস। দিদি টিকলি, হ্যাঁ টিকলির জন্য একদম আজকে লাইভ মিস করো না, কারণ স্টক কম আছে। টিকলি আমি 5টা ভ্যারাইটি দেখাবো, 5টাই অসাধারণ, নতুন লঞ্চ, 5টা একসঙ্গে দেখাচ্ছি। প্লিজ দেখে নাও, টিকলিটা মিস করো না, কারণ থাকবে না। এগুলোর অনেকদিন ধরে টিকলি সীতাহার এগুলো প্রচুর দিন ধরে লাইভের জন্য সবাই বলছে। আজকে বিভিন্ন রেঞ্জে আমি সীতাহার দেখাচ্ছি। 2600 দেখালাম, এবার সোজা একদম 2000-এর দেখাচ্ছি। আমি বলছি না, একজন ম্যাম বলছিলেন তো রেঞ্জটা এতটাই ভ্যারি করে। 2600 মানে মোটামুটি একটা কস্টলির দিকেই বলা যায়। এটা দেখো রিজনেবল, একদমই রিজনেবল, 2000-এ দুর্দান্ত। এটা না তোমাদের অ্যাকচুয়ালি আগে দেখানো ছিল, সেটার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল একটা, বেলটা ওয়ান সাইডেড হয়ে গেছিল, তো সেই দিন আর দেখানো হয়নি, তো ওটাকে আবার মানে নিউ স্টক এসেছে এটা। এটা দেখো, এটা কি সুন্দর, মানে আমরা যারা বিয়ে বাড়ি যাব, আগেরটা একদম ব্রাইট পারপাস ছিল বা আমাদের ক্লোজ কারোর বিয়ে হচ্ছে সেই পারপাস ছিল। এটা ধরো আমরা সব তো আর ক্লোজ রিলেটিভের বা বন্ধুর সবসময় বিয়ে হচ্ছে না, আমরা অনেক রকম ফাংশনে অ্যাটেন্ড করি, তো হালকা কিছু একটা পড়ার জন্য, বা যারা আমাদের মায়েদের জেনারেশনে আছেন, আমার দিদিদের জেনারেশনে আছেন, একটুখানি হালকার ওপর কিছু কালেকশন চাইছেন, বা ব্রাইডরাও অনেকে হালকা জিনিস চায়, তারা এটা দেখতে পারো। এটা প্রপার সীতাহার, কোনো চেন জাতীয় প্যাটার্নে যাচ্ছে না। আমি আরেকটা চেন জাতীয় প্যাটার্নেও দেখাবো। এটা কিন্তু ব্রাইট যারা একদমই সিম্পল সাজগোজ পছন্দ করো তারাও এটা পড়তে পারো। প্রাইস যাচ্ছে 2000, অনলি 2000 যাচ্ছে এটার প্রাইস। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা সেট। এটার কাজটা আমার না জুম করতে ভয় লাগছে, জুম থেকে আর জুম আউট হচ্ছিল না। দেখো এখানে মারুন মিনেকারি দিয়ে, ইয়েলো গোল্ড মিনেকারি দিয়ে পুরো সাইডে কাজ। এটা তোমরা হাতে পেয়ে বলো ফিনিশটা, এটার ফিনিশটা এতটাই ভালো, পুরো সোনার মতো, পুরো সোনার মতো ফিনিশ। এটার কারুকার্যটাও খুব নিখুঁত, যেটা সামনে থেকে না দেখলে বোঝা মুশকিল। আর এখানে এরকম ড্রপলেট থাকছে, আর বেলটা এরকম একদিকে একটা বুটার কাজ, আরেকদিকে এরকম তেঁতুল পাতার মতন যে কাজটা হয় সেটা যাচ্ছে। প্রাইস যাচ্ছে 2000, আর কানেরটা পড়েছি, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 2000। লিপস্টিকের ব্যাপারে হোয়াটসঅ্যাপ করে নিও, বলে দেবো। এই রে মিনাকারি মধ্যে 4টাই দেখিও, 4টাই আজকে নেই গো, 4টাই আজকে নেই, সবই সীতাহার দেখাচ্ছি পরপর আজকে। সাবেকিয়েরটা আরেকবার দেখাবে সীতাহার? হ্যাঁ দেখিয়ে দেবো। পায়েল ম্যামকে নিয়ে কিছু বলার নেই, হোয়াটসঅ্যাপে করে খুবই জ্বালাতন করেছি, বাট আমাকে সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে থ্যাংক ইউ কোঅপারেট করার জন্য। মানে টাইম এখন এতটাই শর্টেজে ভুগছি। এখন ওই পিয়ালি ম্যাম বললো যে কি রিপ্লাই করিনি, কে জানে কি হয়েছে কখন। আজকের মেসেজ এখন আমার মানে কালকের রাত থেকে বোধহয় মেসেজ দেখা হয়নি এখনো অব্দি, সব শেষ করতে পারিনি। এইটা যাচ্ছে সীতাহারটা, কানের দুলটাকে ভালো করে দেখিয়ে নিই, দিয়ে সীতাহারটা ভালো করে দেখাচ্ছি। এটা না নিখুঁত যে কারুকার্যটা, তোমরা বাকিটা হাতে পেলে ফিল করবে, বাকিটা হাতে পেলে ফিল করবে। এটা গেল কানের দুল, রাখলাম কানের দুলটা, আর এটা যাচ্ছে সীতাহারটা। বড় লকেট কানের, আজকে লকেট কানের নেই না। এইটা যাচ্ছে সীতাহার, প্রাইস যাচ্ছে 2000, মানে 2000, প্রাইস যাচ্ছে 2000। এটা নিয়ে দেখতে পারো যারা হচ্ছে বাজেটের মধ্যে ফার্স্ট একটা ওই রিস্ক নিয়ে অর্ডার করছো বা কিছু ভাবছো কেমন হবে না হবে, নিতে পারো, একটা বাজেটের মধ্যে কিছু নিয়ে দেখতে পারো। নেক্সট দেখাচ্ছি এটা এত সুন্দর একটা কালেকশন। এটা প্রাইসটা কত? পেট প্রাইস দেখি, এটা 1800 বা কিছু একটা হবে।
2000, সরি, এটারও প্রাইস 2000। এটার কানের দুলটা খালি দেখো কি অসাধারণ দেখতে, দেখো কানের দুলটা দুর্দান্ত ফিনিশ অ্যান্ড অসাধারণ অসাধারণ দেখতে কানের দুলটা পরছি। এটা সেই গতানুগতিক প্যাটার্নের কিন্তু সীতাহার নয়। এই যাবে জিনিসটা। লকেট কানের আজকে নেই ম্যাম, আপনারা ওয়েবসাইটটা দেখতে পারেন। আর এই যাবে সীতাহারটা, যেটা আমি বলছিলাম যে আমার এই শাড়ির সঙ্গেও যাবে যদি একটা সীতাহার ভাবা যায়। আজকে মানে আমি যতগুলো কালেকশন পরেছি এটা বেস্ট, যে আমরা একটা নিউট্রাল টোনে একদম শাড়ি পরেছি, এটা একদমই সেই ইংলিশ টোন বলে নিউড টোন বলে, তো ওই রকম টোনের কেউ আমার পার্সোনালি প্যাস্টেল টোন ভীষণ পছন্দ, কেন জানি না এরকম টোনের ওপর যখন গয়না পরবো আমার মনে গয়নাটা এত ব্রাইট লাগে, দুটোই ইন্ডিভিজুয়ালি খুব আউটকাম খুব ভালো আসে। তো আজকে যদি আমি শাড়িটা এই কি বলে শাড়ির সঙ্গে ভাবি যে একটা লং এর ওপর কিছু পরতে চাইছি, হালকা কোনো কণ্ঠি চোকার বা শুধু, এইটা বেস্ট। তো তোমরা এরকম হালকা শাড়ির সঙ্গে যারা পরতে চাইছো তারা দেখতে পারো, লকেট চেন কাইন্ড অফ একটা ফিনিশ আসবে, এরকম যাবে হচ্ছে সীতাহারের লকেটটা, অ্যান্ড কানের দোলটা দেখো সেই ট্রেডিশনাল মোটিফের কিন্তু এটা নয়, এটা একটু অন্য প্যাটার্নের কালেকশন, এটা ওই ব্রাইডাল মোটিফের কালেকশন নয়। বিয়ে বাড়িতে বললে না যেতে গেলেও তো কালেকশন লাগে সেটার জন্য, এবং ব্রাইডরা অন্য পারপাসের জন্য নিতে পারো, বৃদ্ধির জন্য, গায়ে হলুদের জন্য হালকা কিছু চাইছো নিতে পারো। এইটা যাবে সীতাহার, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000, দুর্দান্ত ফিনিশ। এটারও বেলটা দেখো এইভাবে প্যাটার্নে বেলটা যাচ্ছে, 2000 যাচ্ছে এটার প্রাইস। কানের দুলটা দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। বৃষ্ণির কালেকশন অসাধারণ, গোল্ড ছাড়া কিছু মনে হবে না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে কানের দুলটা, দুর্দান্ত দেখতে এটা। এটা যারা হালকার মধ্যে কিছু চাইছো এটা নিয়ে দেখতে পারো, কিন্তু খুবই ভালো লাগবে। এটা হচ্ছে ওই সীতাহার থাকলেও আরেকটা সীতাহার নিয়ে রাখা যায় সেরকম কালেকশন। আর এটা এই যে এটা এতটাই সফট, এটা এতটাই সফট, এটা এইরকম এরকম চলে আসবে তোমাদের একটা জিনিস, এটা ওরকম একটা চেন লকেট কাইন্ড অফ জিনিসটা। আজ পরশু সব যাব তাহলে নিতাম, সব যাব তাহলে নিয়ে নিতাম। ইফ পসিবল প্লিজ খোপার কাটার কোমরবন্ধ দেখাবেন আর কান। না ম্যাম, এগুলো আজকে কোনোটাই দেখানো হচ্ছে না, এগুলো আজকে কোনোটাই দেখানো হচ্ছে না, আপনি শপে এসে দেখে নিতে পারেন। এটা ফিশ লহরা সেট, আমি কানেরটা আগে একটা পরে নি। আচ্ছা আমাকে ওই ভারী সীতাহারটা দেখাতে বললে না, ভুলে গেছি, দাঁড়াও দেখাচ্ছি। মানতাসা আজকে একটা হোয়াইট বিটস এর ওপর দেখাবো। এইটা যাচ্ছে ফিশ লহরা সেটটা, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে এটারও 2000। দেখো এগুলো সবই বলতে পারো যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। এগুলো তোমাদের কিন্তু 2 ইয়ার্স কালার ওয়ারেন্টেড, যেটা তোমরা মার্কেটে চট করে কোথাও পাবে না। 2 ইয়ার্স ওয়ারেন্টিটা ম্যাক্সিমাম জায়গায় 6 মান্থ পাবে, ম্যাক্স টু ম্যাক্স 1 ইয়ার পাবে, 2 ইয়ার্স এর ওয়ারেন্টি পাবে না। আর প্রত্যেকটা জিনিস পিওর কপারের উপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। আমরা আর অন্য কোনো ধরনের টার্ম ইউজ করি না, বাকি কোনো টার্মের অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশনই হয় না। মার্কেটে অনেক কিছু ফরেনার, মানে আমি আর ফরেনের জায়গাটার নাম নিচ্ছি না, সেইখানকার গোল্ড কোথাওকারের গোল্ড নয়, সব বেঙ্গল হ্যান্ডমেড প্রোডাক্ট, এগুলো হ্যান্ডক্রাফটেড, অ্যাকচুয়ালি এগুলো কারিগরের যত্ন করে হাতে বানানো কাজ। এরপর এই যে ফিনিশ বা কোয়ালিটি ডিপেন্ড করে কোন কারিগরের হাতের কাজ কতটা বেটার হবে, সেই জন্য একটা সোনাও লোকাল দোকানের থেকে মজুরিটা কম হয় অ্যান্ড ব্র্যান্ডেড দোকানে মজুরিটা হাই হয়। কারণই এটা যে তারা ডিজাইনটা লঞ্চ করছে, তাদের ডিজাইনের যে নিখুঁত কারিগরিটা সেটা হয়তো লোকাল শপে সেই ফিনিশিং আনতে পারছে না। ব্যাস এইটুকুই পার্থক্য, আর কিছু নয়। বাকি প্রত্যেকটা জিনিস তোমরা মার্কেট ট্যালি করো, বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি পাবে আমাদের দিক থেকে। আমাদেরটা বলতে পারি, সবাই কাউকে ছোট করে বড় করে নয়, বেস্ট কোয়ালিটি পাবে। যারা আমাদের দোকানে এসে দাঁড়িয়ে যখন বলে যান যে অমুক জায়গায় আগে গেছিলাম, তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পরে দেখেছি যে সত্যিই মানে তোমাদের ফিনিশিং এ হয় না, তাদের কাছ থেকে নিয়ে সেই সেম জিনিস আরেকটা পিস আমার কাছ থেকে চাই যে তুমি দেখো না ওখান থেকে আরেকটা
আরেকটা পিস নিতে চাইছে না, তোমাদের যদি সেম জিনিস থাকে, ধরো হাতের জিনিস একটা ওখানে নিয়েছে, একটা আমাদের কাছে নিতে চাই, মার্কেট প্রাইস থেকে প্রথমত 4 থেকে 500 এবং 800 টাকা অব্দি ভেরিয়েশন পাবে। ছোটখাটো জিনিসে 500 যেটা আমাদের দাম, বাইরে তোমরা 700 পাবে, এটা বলতে পারি। তো তোমরা আসো, ভিজিট করো, জিনিস হাতে নিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কোয়ালিটি কেমন। আর শাখা পলাতে আমাদের কাজ হয় না। আর একটা জিনিস যেটা বললাম, এটা কিন্তু খেয়াল রেখো, আমাদের নর্মালি কিন্তু কোনো ধরনের ফটো শেয়ার করা হয় না হোয়াটসঅ্যাপে। টাইরা টিকলি আজকে দেখাচ্ছি না, এটাও কি সুন্দর না, আমার পড়তে মানে খুলতে ইচ্ছে করছে না, পরেছি খুব ভালো লাগছে। এইটা যাবে ইয়ারপিসটা, এটাও একটা সাবেকিয়ানা সেট, খুবই সুন্দর একটা ব্যাপার। আর প্রায় এটা তোমরা ওই বৃদ্ধির অনুষ্ঠানের সময় পড়তে পারো, বা গায়ে হলুদে এই যে জিনিসগুলো পড়তে পারো, কোনো আশীর্বাদের কোনো অকেশনে, বা ওই সময় না অনেক কিছু অ্যাকচুয়ালি থাকে, সবকিছু মাথায় আসছে না। কোনো আইবুড়ো ভাত কেউ খেতে গেছো কারোর কাছে, সেখানে একটু সেজেছো বুঝেছো, তখন ক্যারি করতে পারো। আর বিয়ে বাড়ির যারা যাচ্ছ তারাও বিয়ে বাড়িটা বাদ দিয়ে পড়তে পারো, ভালো লাগবে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। আমি না অনেক কমেন্ট মিস করছি, এক্ষুনি একটা কমেন্ট গেল। মৌমিতা প্রধান বিশ্বাস ম্যাম, আমার বাড়ি মিদনাপুরের মিত্র কম্পাউন্ডে, বাট আমি এখন থাকি হায়দ্রাবাদ। ফার্স্ট টাইম রিসেন্টলি একটা সেট পারচেস করেছি, জাস্ট অসাধারণ, হাতে নিয়েও বোঝা মুশকিল যে গোল্ড নয়, সত্যি দারুণ। এই যে তোমরা বলো না গোল্ডের মতো, মানে আমি যত বলি তার থেকে যে তোমাদের কাছ থেকে রিভিউটা পাই যে গোল্ডের মতো, এটা শুনে একটা খুব বড় স্যাটিসফ্যাকশন আসে যে আজকে তো আমি বলতে পারি গোল্ডের মতো, গোল্ডের মতো। আমি সবসময় বলি গোল্ডের মতো বলে কোনো জিনিস, ওরকম গোল্ড তো তোমাকে দিয়ে দিতে পারবো না আমি 2000 টাকায়। 5 লাখের জিনিসকে আমি 2000 টাকায়, তো সেম একবারে মানে লোক বুঝতেই পারবে না, এরকম একটা ব্যাপার হতে পারে না। যারা জহুরি তারা ঠিক চিনতে পারবে, যারা নয় আমাদের মতো যাদের সাধারণ চোখ, চট করে কেউ বোঝা যায় না। আমি এটাই বলি যে 2 হাত দূরে দাঁড়িয়ে গলার কাছে সেরকম এরকম করে দেখলো আলাদা ব্যাপার, চট করে বোঝা যায় না। আমরা এই রিভিউটা প্রচুর পেয়েছি যে সবাই জিজ্ঞেস করেছি কত ভরি পড়লো বা কত গ্রাম পড়লো, এরকম। ইভেন সোনা ভাবে চোর চুরিও করে নিয়ে গেছে জিনিস, সেটাও আমাদেরকে ক্লায়েন্ট এসে বলেছে। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। ফিশ এরকম মিডলে যাবে, আর চেন করে লহরাটা যাবে, ফিশ লহরা, প্রাইস 2000। বৃষ্ণির জিনিস নিয়ে বৃষ্ণির জিনিস নিয়েছি এখন গোল্ড। থ্যাংক ইউ ম্যাম। আমাদের কোন স্টোরে গেলে সব ধরনের কালেকশন, সব স্টোরেই আপনারা সব ধরনের প্রচুর ভ্যারাইটি পাবেন। পার্টিকুলার যদি মাথায় ফিক্স করেছেন যে ওয়েবসাইটের এই কালেকশনটি আমি দেখে নিতে চাই, সেটা হয়তো পাবেন না, কারণ আমাদের অফলাইন স্টোরে আমরা আরো অন্য ভ্যারাইটিও রাখি, যাতে নাহলে খুব মনোটোনাস হয়ে যাবে না যে আপনারা অনলাইনে যেগুলো দেখছেন সেগুলোই অফলাইনে ঘুরে ফিরে পাচ্ছেন। আরো একটা যদি এক্সট্রা কিছু না পান তাহলে মনোটোনাস হয়ে যায় ব্যাপারটা, বা শপে আসার চাহিদাটাও কোথাও কমে যাবে। সেই জন্য অফলাইন স্টোরে আপনারা অনেক কিছুই ভ্যারাইটি পাবেন, যেটা আপনাদের নিয়ারেস্ট স্টোর থাকছে সব জায়গায় ভিজিট করুন, সব জায়গাতেই কালেকশন আপনারা পাবেন। আর আচ্ছা, এটা সেই সাবেকি সেটটা বলেছিলে, সেইটা দেখাতে ভুলে গেছিলাম। এই যাচ্ছে সেটটা, স্ক্রিনশট নিয়ে নাও, 3200। এটা ক্যারি করো সুন্দর করে। আমি এটা একটা রিভিউ পিক চাই, এটার এখনো রিভিউ পিক পাইনি। দুর্দান্ত দেখতে, এটা দুর্দান্ত, আমার খুব ভালো লেগেছে। 8 পৌড়ে করে শাড়ি পরে এরকম একটা সেট পরে, মাথায় বেশ বড় করে খোপা করে, খুব সুন্দর লাগছে। আই থিঙ্ক গোল্ড কালেকশন দেখানো শেষ, আমি মুভ করছি এবারে পার্ল কালেকশনে। একটা জিনিস দেখিয়ে দিই, এইটা হচ্ছে বাউটি প্যাটার্ন গ্লাস চুর, বাউটি প্যাটার্ন গ্লাস চুর। এটা তোমাদের যা হাতের সাইজ হবে আমাকে বলবে, তার থেকে এক সাইজ ডাউনে নেওয়ার চেষ্টা করবে। জিনিসটা বাউটি প্যাটার্ন তো একটু ফুলে থাকে। প্রাইস যাচ্ছে 2200, 2200 যাচ্ছে এটার প্রাইস। তোমরা সাইজ বলে বুক করো। এটা দুর্দান্ত দেখতে, ভেতর দিয়ে পুরো একটা দেখাচ্ছি। আগে ব্যাপারটা হয়েছে ভেতরে এরকম একটা নেটের বুনন, তার উপরে পুরো এরকম ফুল লতা পাতা করে পুরো সেটটা গেছে। এগুলো সামনে থেকে দেখলে তোমাদের আরো বেশি ভালো লাগবে যে কত নিখুঁত কাজ হতে পারে সোনা ছাড়াও কপার দিয়ে। এভাবে সোনার জল ধরিয়ে এতটা নিখুঁত কাজ হতে পারে, সোনা তো নিখুঁত হবেই, সেটা তো ওই জন্য সোনা। তো সোনার মতন যে এত সুন্দর একটা জিনিস হতে পারে। প্রাইস আছে 2200। আর টোন কিন্তু হুবহু সোনার সঙ্গে ম্যাচ করে, এটা হলমার্ক জুয়েলারির সঙ্গে। পুরোনো দিনের জুয়েলারির সঙ্গে ম্যাচ হবে না। অন্য কোনো স্টেটে যদি অন্য, এবার ধরো তুমি কুন্দন প্যাটার্নের জুয়েলারি বা অ্যান্টিক প্যাটার্নের জুয়েলারি দিয়ে তো ম্যাচ হবে না, যেটা যদি স্টেট ওয়াইজ ভ্যারি করে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসড যে রিনাউন্ড গোল্ড গুলো আছে সেই টোনে বানানো 22 ক্যারেট হলমার্ক যে জুয়েলারি,
বেঙ্গল বেস্ট যে কালারটা হয় আমাদের এখানে যেটা চলে সেই প্যাটার্নে বানানো। প্রাইস আছে 2200। এতজন আছি সবাইকে রিকোয়েস্ট একটা রিয়াক্ট দেওয়ার জন্য পেন নাম্বারে। কানবালা দেখিও, কানবালা তো নেই গো, সব দেখানো আমার গোল্ডের ওপর যে কালেকশন ছিল সব দেখানো শেষ। এরপর আমি দেখাবো পার্লের কালেকশন। পার্ল মানে এগুলো হাই কোয়ালিটি বিটস, হ্যাঁ পার্ল নয়। পার্ল হলে কখনো এই প্রাইসে হয় না, পার্ল মানে একটা হিউজ কস্টলি জিনিস হয়, যথেষ্ট মানে গলার জিনিসগুলো মিনিমাম তো 13-14 হাজার টাকা হতেই হবে, এই ধরনের কালেকশন হলে আরো বেশি হবে। এইটার প্রাইস আছে 1600 যাচ্ছে। এটা গলায় দিলেই ক্লাসি একটা লুক আসে। আর যারা এই যে বললাম একটু অর্গ্যানজা, একটুখানি এই শিফন জর্জেট, এই কাইন্ড অফ শাড়ি, নিউট্রাল টোনের শাড়ির সঙ্গে ভাবছো এডি বা ওই জাতীয় জিনিস অ্যাভয়েড করে একটুখানি এরকম নোটিসেবল কিছু কালেকশন পরবে, অন্য মানে সোনার টাচ রেখে পরতে চাইছো, তাহলে বলবো পরো, খুবই ভালো লাগবে এই কালেকশন। এটার সঙ্গে একটা এই আক্ষেপ, এটার সঙ্গে কোনো ইয়ারপিস নেই। দাঁড়াও, ঘুরে যাচ্ছে, এটা একটু ঠিক করে দিতে পারবে? দাঁড়াও আমি করে দিচ্ছি। এই যে জিনিসটা হয় না আমার গলায় এখন হচ্ছে যে উল্টে যাচ্ছে, এটা জাস্ট না ট্যাসেলটাকে খুলে এদিক থেকে ওদিক লাগাতে লাগে, তাহলেই হয়, তাহলেই ফিট হয়ে যায়। ওই কি হচ্ছিল, ব্যাপারটা ঘুরে যাচ্ছিল, ট্যাসেলটাকে যেদিকে হচ্ছে না আরেক দিকে ঘুরিয়ে তখন লাগাতে হয়, তাহলে ঠিক হয়ে যায়। প্রাইস হচ্ছে 1600। এটা খুবই ক্লাসি লাগে, এটা যতটা না তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে, সামনে দুর্দান্ত এটা, কারণ এটার এই গোল্ডেন বলের উপর যে ছিলে কাটা এটা রয়েছে সেটা থেকে যে একটা শাইনটা বেরোয়, যেটা অ্যাকচুয়ালি গোল্ডের কাছ থেকে এক্সপেকটেশন রাখা যায়, সেই শাইনটা পুরো গোল্ডের মতো বেরোয়, ওটা এখানে একটু বোঝা মুশকিল। দেখো আমি নড়ছি চড়ছি তাতেও বুঝতে পারবে একটা শাইন, একটা রিফ্লেকশন আসছে ছিলে কাটা এটার জন্য, তো ওটা দুর্দান্ত। এটার এই সেটটাও অনেকজনের কাছে আছে, কেউ যদি থেকে থাকো এখানে এখন রিভিউ দিতে পারো। প্রাইস হচ্ছে 1600। এটার সঙ্গে কিন্তু কোনো ইয়ারপিস নেই, শুধু नेक पीसটাই আমি प्राइस बोलছি 1600, 1600। इसका प्राइस जा रहा है 1600। बहुत ही ब्यूटीफुल है, बहुत ही ब्यूटीफुल है। ये मतलब एक मैंडेटरी पीस है, रखना है सबके पास। সবাই একটা মানে এরকম একটা কালেকশন আমি বলবো ওয়ার্ড্রবে রেখো, এগুলো না মানে রেখো, এটার সঙ্গে পরার মতো তুমি প্রচুর শাড়ির অপশন পাবে, ভাবতে হবে না মানে যে কিসের সঙ্গে পরবো, ঠিক অপশন চলে আসবে। আর যেটা হয় সব থেকে বেশি ওই জর্জেট বেনারসি এগুলোর সঙ্গে পরার মতো ভাবতে লাগি কি পরবো কি পরবো। ট্রেডিশনাল শাড়ি হলো তো ট্রেডিশনাল আমাদের যে গোল্ডের গয়না চলেই গেল, এই ধরনের শাড়ি পরলে একটু ভাবতে হয়, তো তখন এগুলো পুরো সেভার, এগুলো একটা পরে নিলেই বুঝতে পারবে দারুণ লাগছে। প্রাইস আছে 1600 যাচ্ছে এটার প্রাইস। আমার কাছেই আছে, খুব সুন্দর, সত্যি সুন্দর, এটা দুর্দান্ত, এটা ফিনিশটাও দুর্দান্ত, স্পেশালি যে এটার ভেতরে যে বলটার কাজটা না, বলটার কাজটা শাইনটা খুব সুন্দর। দেখো এই যে বলের শাইনটা খুব সুন্দর, এটা সামনে পেলে তোমরা বুঝবো, এইভাবে ক্যামেরাতে হয়তো বোঝাটা মুশকিল। 4 লাইনে যাচ্ছে এইভাবে, হাফ হোয়াইট বিটস এর হাফ গোল্ডেন বিটস এ যাচ্ছে। প্রাইস আছে 1600, 1600। বেবি প্রোডাকশন মানে বেবি প্রোডাকশন বলছি, বেবিদের কোনো প্রোডাকশন হয় না ম্যাম আমাদের। এটা যাবে 1250 হালকা। এবার মাদের কালেকশন আমি চলে এসেছি, একদম যা মানে আমাদের মারা যারা কিছুই পরতে চায় না, একদম হালকা পাতলা হলে তবেই পরবেন, তো সেই কালেকশনে এসেছি। দেখো এগুলো হচ্ছে ওই যে যখন পরার মতনও একটা কালেকশন, সবাই নিতে পারো, সবাই রাখতে পারো, এগুলোতে না বলার মতন বা এটা আমার জন্য নয়, এটা ভাবার মতন জিনিসই নয়। প্রাইস আছে এটার 1250 আই থিঙ্ক, আমি যদি প্রাইস ভুল বলি না আমি বুকিং নেওয়ার সময় কারেকশন করে দেবো। আচ্ছা এটাকে তোমরা এতটা লম্বা করেও পড়তে পারো যদি চাও, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ 1250 ঠিকই বলেছি। চাইলে কেউ এভাবে একটু ঝুলিয়েও পড়তে পারো, খুব সোবার,
খুব সোবার। এগুলো তোমরা স্কুলের কোনো পার্টি বা অফিসের কোনো কর্পোরেট পার্টিতে একদম হালকা একটা যে সিল্ক আর তার সঙ্গে পড়তে চাও, এই মিনিমালিস্টিক একদম জুয়েলারি অফিস পার্টি, এইসব কর্পোরেট পার্টির জন্য একদম পারফেক্ট, একদম হালকার উপর একটা কালেকশন। ইয়ারপিসটা পড়ছি, প্রাইস আছে 1250 অ্যান্ড হচ্ছে এটা ইয়ের জন্য গিফটিং পারপাসেও একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এগুলো বিয়ের পরে প্রচুর লাগে। আজকের এটা 1200 টাকায় না সত্যি আর সেরকম কিছু শাড়ি হয় না কটনের উপর, মানে যেগুলো হয় সিল্ক মোটিভ বা এগুলো, সেগুলো খুবই এতটা খেলো লুক আসে যে হয়তো মানে সেটাকে ওয়্যার করতে চায় না। তো তুমি এটা আমি বলবো যে একটা 1200 টাকা দিয়ে তোমরা গিফট করো, একটা ভালো সিল্কের শাড়ির সঙ্গেও এটা ক্যারি করা যায়, একটা 5000 টাকার শাড়ির সঙ্গে এটা ক্যারি করার মতন জিনিস এই রেঞ্জে। 1250 এটার প্রাইস, 1250 বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা জিনিস, মাল্টিপল টাইম পড়তে পারবে, কিচ্ছু হবে না। এই বিডস গুলো মোর টিকাও দেন হচ্ছে এই গোল্ডেন পার্টের থেকে। এগুলো আমাদের আজকে 9 বছরের বিজনেস, তো 9 বছরে অবধি কিছু হয়নি, 9 বছর অব্দি বিটস গুলো কোনো চোখলা ছেড়ে যাওয়া বা কিচ্ছু প্রবলেম হয় না। এই বিটসটা দিয়ে সোনাতেও কাজ হয়, তো সেই কোয়ালিটি প্রোভাইড করা হয় যে ইভেন এটা এতটাই পার্ল তো কাটটা আনইভেন হয়, সেটা তো এটা হবে না, এটা ইভেন টোন, কিন্তু টোনটা পুরো অরিজিনাল পার্লেরই হয়, যে টোনটা না সেটা অরিজিনাল পার্লের হয়। আচ্ছা, প্রাইস আছে এটার 1250, আর চাইলে কেউ এইভাবে গলায় বসিয়েও পড়তে পারো, কেউ চাইলে গলায় বসেও পড়তে পারো, আর আমি যেভাবে দেখালাম চাইলে লং করে পড়তে পারো, যেভাবে তোমরা পড়তে চাও ক্যারি করতে পারো। এই যাচ্ছে ইয়ারপিসটা, খুবই একটা সুন্দর ক্লাসিক ছোট্ট পিস, 1250 যাচ্ছে। পার্ল চোকার টাইপ, আমি যা আছে গো দেখাচ্ছি, আমি সময় দাও, আমি সব এক এক করে শেষ করে দেবো, যা আছে সব দেখিয়ে দেবো। চোকার ওরকম কিছু নেই আজকে, গলায় বসা চোকার নেই, দাঁড়ান দেখে নি। অ্যাকচুয়ালি আমিও কালেকশন গুলো আজকে ঠিক করে দেখিলাম, এখন দেখছো না দাম দেখে দেখে বলছি না। চোকার যেটা আছে সেটা একটু হেভির ওপর আছে, ওরকম যে ট্র্যাডিশনাল চোকার নেই। আচ্ছা, এটা গেল একটা 1250, আর একটা 1200 এর দেখাচ্ছি, যেটা যার পছন্দ হবে সেটা নিও, এটা নিয়ে নিও। এটা আগে একবার যখন লঞ্চ হয়েছিল নতুন তখন দেখিয়েছিলাম, তারপরে তো ক্রাইসিস হয়ে গেছিল আর অনেকেই পাননি, কারণ সত্যি এই জিনিসগুলো ছাড়ার মতন নয়, এগুলো নিয়ে রাখার মতনই কালেকশন। এত সুন্দর বাঁধনটা, এত সুন্দর পুরো জিনিসটাই দেখে এগুলো পুরো সোনাই মনে হয়। এইরকম জিনিস তো সোনায় এক আধটা থাকতেই পারে, তো মানুষের আরোই ডাউট আসে না যে এটা সোনার নয় বলে। এই জিনিসে যখন ফিনিশ ভালো হয় তখন আর মানে মানুষ পড়লে এমনি ভেবে নেয় যে এটা সোনারই হবে। হালকা পাতলা কালেকশন। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে 1250, 1250, প্রাইস আছে 1250। আমার ব্যাক সাইডে যে সাবেকিটা আছে না, ওটা হচ্ছে আমার ফটো তোলা আছে, ওটা অলরেডি একবার লাইভে দেখিয়েছি, ওখান থেকে এখন নামানো মুশকিল, কেউ নেই তো নামানো মুশকিল। ওটা তুমি একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফটো দিয়ে দেবো। 2500টার দাম। এই জাস্ট আমি যেটা আঙ্গুল দিচ্ছি এটার ফটো তোলা আছে আমার কাছে, এটা অলরেডি আমি লাইভে দিই, একবার হোয়াটসঅ্যাপ করে না, আমি ফটো শেয়ার করে দেবো, ঠিক আছে। এটা ফার্স্ট পিসটা দেখালাম। আচ্ছা, কানের দুলটা একটু সামনে থেকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কানের দুলটা, ছোট্টর মধ্যে একদম পাশা থেকে একটু ড্রপলেট যাচ্ছে, জাস্ট এই যাচ্ছে কানের দুলটা, ঠিক আছে। এই প্যাটার্নে আরেকটা সেট এখন দেখাবো, পরপর 3টে সেট দেখাবো এই প্যাটার্নে। এটা আগেরটা 1200 গেল, এটা যাবে আগেরটা 1250 গেল, 1250 গেল, এটা যাচ্ছে 1200। আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রাইস যেটা বলছি এটা ফিক্সড প্রাইস, আমাদের কোনো ধরনের ইয়ে হয় না, মানে প্রাইস ডিসকাউন্ট হয় না কোনো জায়গাতেই না, অফলাইন অনলাইন কোথায় হয় না। অফলাইনে এই প্রচুর আমাদের এই কোয়ারিটা আসে, ডিসকাউন্ট হবে না, তো ডিসকাউন্ট হয় না। যেটা একটু আগেই বলছিলাম, প্রাইস আমাদের রিজনেবল ম্যাম, সেই জন্যই আমরা ডিসকাউন্টটা করতে পারি না, করা সম্ভব হয় না, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি মডিউল একটা ব্র্যান্ড চলছে, তো সেটাও একটা কারণ যে একটা স্টোর থেকে ওইভাবে আর ডিসকাউন্ট তো ওরকম করে করা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে তোমরা বলো যে 20 টাকা বিলিং এ হয়, 13,000 20 টাকা, যে 20 টাকাটা দিদি ছেড়ে দাও, এটা একটা হয়, অনেকেই বলে যে 16,050 টাকা, এটা খুব ন্যাচারালি কোয়ালিটি আসে যে 50 টাকাটাও নেবে ছেড়ে দাও, এটা হয়। কিন্তু আমাদের কেন হয় না, ওটা যে ট্যাগটাই ওরকম রাখা আছে, কারোর দাম 1320, তো ওই জন্যই বিলিং এ ওরকম আসে অ্যামাউন্টটা,
20, 30, 50, আর ওটা না মানে যখনই এই 20 টাকাটা আমি ডিডাক্ট করবো প্রাইসিংটাই হয়ে গেল জিনিসটা 1300 টাকা, 1320 রাখা যে হয়েছে প্রাইসিংটা হয়ে গেল 1300 টাকা, আর সেটা আমাদের হবে না। সিস্টেমে প্রত্যেকটা জিনিস এন্ট্রি হয়, আমাদের বিলিং হয়তো ম্যানুয়াল হয়, খুব তাড়াতাড়ি আমরা হয়তো সিস্টেমে আসবো, কিন্তু প্রত্যেকটা তোমাদের যা বিলিং হয় দেখবে আমরা তোমাদের ফোন নাম্বার নিই, সব সিস্টেমে এন্ট্রি হয়, প্রত্যেকটা অ্যামাউন্ট সিস্টেম এন্ট্রি হয়। আর যদি দিন শেষে আমি না হিসেব মেলাতে পেরেছি যাদের ওই 20, 50, 30 ছাড়বো সেই টাকাটা আমাকে দিতে হবে। আর আমার হাজব্যান্ড অ্যাকাউন্টস দেখে, মানে আমার এই স্টোরটার আর কি যা হয় গড়িয়াহাটে সব দেখে, তো দিনের শেষে আমি একই হিসেব যদি এদিক ওদিক হয়ে যায় পাগল হয়ে যায়। আমাদের না এখানে যদি আমরা একটা মানে সব থেকে কোনো পারচেস বলছি এক্সপেন্স হয়, সেটাও আমাদের মেনটেন করতে লাগে। তো এটা এই মডিউলে যেহেতু হচ্ছে, তো না আমাদের ওই 20 টাকা 50 টাকা যেটা তোমরা ভাবো খুব ইজি, এটুকু তো ছাড়াই যেত, দিদি খুব রুট, দিদি ছাড়লো না, তো তখন তো এত কিছু আমরা বোঝাতে পারি না বিলিং এর সময়, সেই জন্য আর মানে এখানে আমি এখন বলছি যে ওটা হয় না, মানে হয় না যে আমরা অনলাইন থেকে কোনো জিনিস কিনি 499, মনে হয় 499 হওয়ার কি ছিল বাবা, 500ই দাম করতে পারতে, তো ওই 499 তো ওই 99ই করতে হবে, কিছু করার নেই, জাস্ট লাইক দ্যাট। এটা যেটা প্রাইস আছে সেটাই করতে হবে, সেটা 20 টাকা 5 টাকা যেটা এক্সট্রা হবে সেটাই করতে হবে। এই যাচ্ছে জিনিসটা, এটার প্রাইস যাচ্ছে 1200, এটাও তাই, তোমরা ঝুলিয়ে পড়তে পারো চাইলে, একটু চাইলে টেনে পড়তে পারো, আমি এখন টেনেই পড়েছি, এটা একটু মিড লেন্থেই আছে। আর এই যাচ্ছে ছোট্টর ওপরে দোলটা, নিচে একটা পার্ল বসানো, আর এই যাচ্ছে হচ্ছে এরকম স্টার মোটিভ নিচে ইউ করে, এটা অ্যাকচুয়ালি একটা সোনারি ডিজাইন মাঝখানে খুব ভাইরাল হয়েছিল, সেই ডিজাইনেই করা। এটার প্রাইস হচ্ছে অনলি 1200। এগুলো খুব স্লিক সোবার কালেকশন। অ্যাকচুয়ালি আমি আজকে হোয়াইট বিটস এর কালেকশনের জন্য এই টাইপের শাড়িটা মেন ক্যারি করেছি, যে হালকা পাতলা কালেকশন গুলো এইটার সঙ্গে খুব সুন্দর যাবে, হালকা সাজ, হালকায় সবসময় তার বিয়ে বাড়ি থাকছে না, গেট টুগেদার থাকছে, বার্থডে পার্টি থাকছে, পৈতে বাড়ি থাকছে। শর্মিষ্ঠা শাহ ম্যাম হাই, পার্লের সেটগুলো কিরকম শাড়িতে পরা যায় ম্যাম? একটা যেটা আমি পরেছি নিউ টোনে এই টাইপের শাড়ি হলে তোমরা হালকা সাজ রাখতে চাইছো পরতে পারো। এছাড়া পার্ল ভালো লাগে পিঙ্ক কালারের সঙ্গে, পার্ল খুব ভালো যায়, পিঙ্কের যে কোনো টোনে না গোল্ডের থেকে বেশি পার্ল পরবে, খুব ভালো লাগবে দেখতে। আর তোমরা খুব ডার্ক কিছু পরছো, একদম ডার্ক বাটল গ্রিন, ডার্ক ম্যাজেন্টা কালার, ডার্ক ব্লু, পার্ল পরবে ভালো লাগবে। গোল্ড সবার সঙ্গে যায়, সোনা দেখো, সোনা এমন একটা জুয়েলারি না, আমি এটাও দেখেছি যে সিলভার জড়ি ব্ল্যাক বেনারসির সঙ্গে গোল্ড পরেছে, ব্যাং অন, জাস্ট ক্যারি করতে হবে সুন্দর করে। পরাটার ওপর পার্থক্য থাকে, যে ও যেভাবে পড়েছে, যেভাবে ব্লাউজ পরেছে, যেভাবে হেয়ার স্টাইলিং করেছে, আমাদের গেট আপটা অল ওভার নিয়ে আসে। তো এই সিলভার জড়ি দিয়ে ব্ল্যাক বেনারসির সঙ্গে পুরো সোনার গয়না পড়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। তো সোনাকে ক্যারি করলে সোনা সবার সঙ্গে যায়, সোনা জিনিসটাই এমন। পার্ল এরপর নিউড টোনে অ্যান্ড ডার্ক টোনে সব থেকে বেশি ভালো যায়। আর প্রিন্টেড শাড়ি বাগেরা হলে পার্ল পরবে না। ধরো আমার এই শাড়িটার ওপর যেটা আছে না, কিছুই দেখতে পাবে না, এটা গলায় আছে বলে তুমি দেখতে পাচ্ছ। তো লং যদি কিছু পরো এই শাড়ির সঙ্গে পরার দরকার নেই। আবার লং এর মধ্যে যদি হোয়াইট পার্টটা খুব বেশি থাকে দেন পরতে পারো। মোটামুটি বলতে চাইছি প্রিন্টেড এর জিনিসের সঙ্গে পার্ল পরবে না। চোকার পরলে দ্যাটস ডিফারেন্ট, ওটা তোমার স্কিনের উপর থাকছে। লং প্রিন্টেড এর সঙ্গে একদমই পরবে না, ব্লেন্ডেড হয়ে যায়, দেখা যায় না। আর সলিড কালারের বেশি ভালো লাগে। আচ্ছা, এইটার প্রাইস যাবে 1100। এইটা যেটা দেখাচ্ছি প্রাইস যাবে 1100, একটু করে কমছে। ব্লু এর সাথেও পার্ল, হ্যাঁ ব্লু এর সাথেও পার্ল ভালো লাগে, খুব ভালো লাগে। গোল্ড সবার সঙ্গে যায়, পার্লটা একটু ভাবনা চিন্তা করে পড়তে লাগে। ওই ডার্ক কালার গুলোর সঙ্গে পড়বে, আর হচ্ছে না হলে একদম নিউড টোন প্যাস্টেল সেটে খুব ভালো লাগে। অ্যান্ড হোয়াইটের উপরেও হোয়াইট ক্যারি করলে খুব সুন্দর লাগে, একটু অন্যরকম লাগে। হোয়াইটের উপর গোল্ড ভালো লাগে, তুমি যদি একটু অন্যরকম লুক ক্রিয়েট করতে চাও তাহলে ভালো লাগবে। এখন তো দেখো, এখন এক্সপেরিমেন্টাল যুগ, ব্রাইট সাদা একদম মানে বেনারসি পরে সাদা অ্যান্ড হচ্ছে ওই ইয়ে কালার কি বলে গোল্ডেন পার, নট রেড, মানে একটা জায়গায় তো রেড টাচ নেই, পুরো সাদার ওপর পুরো গোল্ডেন দিয়ে কাজ করে বেনারসি অ্যান্ড সাদা ফুল স্লিভ ব্লাউজ, ওই গোল্ডেন দিয়ে পুরো কারুকার্য করে বিয়ে করেছে, দুর্দান্ত লেগেছে। এখন যুগটা হচ্ছে একটু হটকে, একটু অন্যরকম সাজা,
তো এইসব নিয়েই চলছে। তো যে যেরকম ক্যারি করতে চাও সবই এখন ফ্যাশনেই, শুধু সুন্দরভাবে ক্যারি করো। আচ্ছা, এই যাচ্ছে সেটটা, প্রাইস যাচ্ছে 1100, প্রাইস যাচ্ছে 1100। এইভাবে হার্ট শেপ করে মিডিলটাই, দেন এইভাবে যাচ্ছে। এগুলো সব হালকা যে সোনার গয়না থেকে ইন্সপায়ার হয়ে বানানো, আর সেই জন্য এগুলো পরবে সোনার মতনই তোমাদের লুক দেবে। প্রাইস হচ্ছে 1100। কানের দুলটা খুব সুন্দর, দেখো 3টে পার্ল মতি নিচে আছে, ভালো লাগছে। এগুলো কি বলতো, রাখো এরকম তোমরা 2-3টা, মানে আমি যে 3টে ভ্যারাইটি দেবো, ইভেন তোমরা 3টে ভ্যারাইটি এক একজন নিয়ে রাখতে পারো। এগুলো না মানে যখন হোক পড়তে পারবে, যখন হোক পরার মতন, ঘুরিয়ে ফিরিয়ে পরার মতো কালেকশন। প্রাইস হচ্ছে 1100। অর্গানজার শাড়িতে পরা যাবে কি? হ্যাঁ, অর্গানজাতে খুব ভালো লাগে পার, আমি তো বললাম অর্গানজা বা এগুলোতে পরলে খুব ভালো লাগে। তুমি গাড়ি নিয়ে এসেছো? এখনো প্রচুর কালেকশন আছে। কটা বাজে? আচ্ছা, এটা একটুখানি কিছু করো না, ঠান্ডা লেগে যাচ্ছে ভেতর। ব্যাকে তুমি ফটো চেয়ে নিও, মানে এখন আমার একটু ব্যাক ক্যামেরা করাটা মুশকিল, মানে ফোনটা না একটু ডিস্টেন্সে আছে। আমি ফ্রন্টেই ভালো করে দেখিয়ে দিচ্ছি, ব্যাকে দেখানো আমি তোমাকে ফটো দিয়ে দেবো, দেখছি, দাঁড়াও চেষ্টা করছি। এটা তো জানো, ওই যে অর্গানজা বলছিলে না এক্ষুনি, যদি খুব স্টাইলিশ শাড়ি হয় তাহলে এগুলো ক্যারি করবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগবে তসরের সঙ্গে, অ্যাকচুয়ালি বেশি ভালো লাগবে এটা তসরের সঙ্গে। অর্গানজাটা ঠিক না গেলেও তসর এটা দারুণ। তসরটা না একটু এলিগেন্ট, তসর মানে একটা মাথায় এসে একটু এলিগেন্সি, প্রিন্টেড কাইন্ড অফ তসরগুলো আমি বলছি না, একটু ওই অন্য টাইপের দোলা বেদি আঁচল টাচল যেগুলো হয়, ভার্জিন তসরে যে কাজ হয়, বা একদম খুব সোবার প্যাটার্নে যে তসরগুলো হয় সেই ধরনের বলছি, খুব যেগুলো ফ্লোরাল, পুরো ফ্লোরাল জাল ওয়ার্ক সেরকম আমি বলছি না। একটু এলিগেন্ট তোমরা যদি শাড়ি ক্যারি করছো তার সঙ্গে খুব ভালো লাগবে এটা দেখতে। ইভেন ব্ল্যাক কিছু ক্যারি করছো যেটা জারি, ওরকম ব্ল্যাক জারির কাজ নেই, তাহলে পার্ল ভালো লাগবে না। ব্ল্যাকের ওপরই তোমরা কোনো, যেগুলো আমি বলতে চাইছি অ্যান্টিক ফিনিশে পাড়ের কাজ আছে, বা এই টাইপের যে জুয়েলারি শাড়িগুলোর সঙ্গে পরো, ভালো লাগবে। প্রাইস যাচ্ছে 2500, প্রাইস যাচ্ছে 2500। এই যাচ্ছে করাত ডিজাইন, এটা পুরো কানের দুলটা যাচ্ছে এটা, অ্যান্ড এই যাচ্ছে গলার সেটটা, খুব এলিগেন্ট একটা পিস, সুন্দরভাবে সেজে পরো। প্রাইস আছে 2500, 2500 যাচ্ছে এটার প্রাইস। বাউটিটা তো এইটা যাচ্ছে বাউটিটা, ভীষণ সুন্দর দেখতে বাউটিটা। যাদের বেশ গোলগাল হাত তাদের আরো বেশি ভালো লাগবে। এটা খুব 2 রিস্টে নিও না কিন্তু, হ্যাঁ 2-4 রিস্ট থেকে নিও, 2 রিস্টে না, এটা একটু বড় লাগবে। ভেরি গর্জিয়াস, দুর্দান্ত, এটা অন্যরকম এলিগেন্ট পিস, সাবেকি জিনিস না। সীতাহার অনেকগুলো দেখিয়েছি পরপর, একটুখানি আমার লাইভটা শেষ হয়ে গেলে রেকর্ডেরটা দেখো। আমি এখন অন্য, কোথায় লাগছে বারবার, এটা আটকে যাচ্ছে, অন্য মানে আমি এখন সব পার্লের কালেকশন দেখাচ্ছি, মানে হোয়াইট বিটসের। তুমি সীতাহারটা লাইভটা শেষ হয়ে গেলে স্ক্রল করে দেখো, সীতাহারগুলো পেয়ে যাবে দেখতে। এইটা যাচ্ছে সেটটা, প্রাইস 2500, আর এটাও হচ্ছে সব গলায় ফিট হয়ে যাবে। হ্যাঁ, চওড়া হলে সব গলায় ফিট হয়ে যাবে, চাটাই প্যাটার্নে আছে, চাটাই। আরেকটা জিনিস, হ্যাঁ এইটা যে কতবার হয়েছে আমার স্টোরে এসে বলছে চোকার দেখাও, চোকার দেখালাম, বলছেন না। আমাকে তো প্রথমত স্টোরে এসে কেউ চিনতে পারে না, কেউ মানে কেউ বললাম, খুব রেয়ার হয়েছে, 100 জনে একজন আমাকে চিনতে পারে। আমি স্টোরে থাকলেও হয়তো অনেকে ঘুরে চলে গেছে, ভেবেছে পায়েল দি নেই। আমাকে কেউ একদম, আমাকে না অবয়বে মেলাতে পারে না ফিগারে মেলাতে পারে, মানে কোনো কিছুই না। আমি বলি আমাকে যে এত গপলা গাপলা লাগে, সামনের থেকে আমি স্লিম অনেকটা, গপলা গাপলা কিন্তু না মানে ভরাট মুখ, তো ওরকম নয় যেটা আমাকে লাইভে একটু চওড়া লম্বা লাগে। লম্বা নই, আমার হাইট 4'11", আমি নর্মাল স্লিম অনেকটা লাইভের থেকে।
আর এই যে এখন এতটা আমার চোখটা বা এটা আমি চশমা পরে থাকি, চোখের কিছু মেলাতে পারে না, যেখানে হয়তো চোখগুলো কেমন লাগে অন্যরকম লাগে দেখতে, এখানে নর্মাল চোখ মানে চশমার ভেতরে, আর আমার এক্সপ্রেশনটা থাকে এরকম টাইপের, কে কি বলছে কে কি করছে আমি একটা বিকট টাইপের এক্সপ্রেশন নিয়ে বসে থাকি সবসময় অবাক হয়ে। একবার ফোন আসছে একে রিপ্লাই দিতে হবে, ওইটা ওনার অর্ডার আছে, ওটা ওনার রিপেয়ার আছে, এখানে এটা পাঠাতে হবে, সবসময় একটা অন্য মানে জায়গাতে থাকি। এখানে কিন্তু ফুল কনসেন্ট্রেশন, এটা দেখ ফোন আসছে মেসেজ আসছে কিচ্ছু আমি ভাবি না, যেখানে আমাকে বলতে হবে তোমাদেরকে বোঝাতে হবে, বাকি সময় সারাক্ষণ মাথায় কিছু না কিছু চলতে থাকে, তো আমি একটা সে হ্যাল হয়ে বসে থাকি এরকম টাইপের আর কি। তো ওইটা হচ্ছে কেউ মেলাতে পারে না। তো বলে দিদি চোকার দেখান, তুমি চোকার দেখাচ্ছ না, এই জিনিসটাকে সবাই চোকার বলে। এটাকে যে আমি বলি গলায় চোকার করে এরকম করে পরবে ভালো লাগবে, এটা চাটাই, এটাকে চোকার বলে না, এগুলোকে বলে চাটাই। এবার আমরা চোকার বলছি, আমরা চোকার দেখি হয়রান হয়ে গেলাম, দিয়ে স্ক্রিনশটও নেননি, দিয়ে যখন বোঝাচ্ছে এইরকম করে থাকে এইরকম করে থাকে, আচ্ছা চাটাই হতে পারে। তো চাটাই প্রথমে যে দুটো আমি দেখিয়েছি চওড়াতে 4000-3500, ওগুলোকে বলে চাটাই, চাটাই বলবে। চোকার হলটা অনেকবার হয়েছে যে আমরা চোকার দেখি, উনি বলছেন না এগুলো নয়, এগুলো নয়, এটা হয়েছে, তো চোকার বলে, এই সরি চাটাই বলে। চোকার মানে এই জায়গাটায় যেটা বসে সেটাকে চোকার বলে। চোকার নামটা চোকট করে গলায় বসে, ওই জন্যই চোকার। আচ্ছা, এটা একটা মিড লেন্থ সীতাহার, প্রাইস আছে 2200, 2200। আর তোমরা এসে ভরসা রেখো আমি আছি, একবার জিজ্ঞেস করে নিও যে পায়েল দি কোনটা বা কোথায়, সকালটাই থাকি না, 2টো থেকে থাকি মোটামুটি, জিজ্ঞেস করে নিও। কারণ আমাকে অর্ধেক জন এসে চলেও গেছে, হয়তো বলেছে গিয়ে যে পায়েল দি তুমি তো ছিলে না স্টোর, আমি বলছি আমি ছিলাম। আমি ওই জন্য বলি যে আমি হচ্ছে ওই দেখবে মনিটরটা যেদিকে থাকে সেই মনিটরের সামনে যে বসে থাকে মোটামুটি সেটাই পায়েল দি। মানে আমাকে সামনে থেকে দেখেও যখন মানে কিছু জন হয়তো ভাবে যে আমি মিথ্যা কথা বলছি, আমি পায়েল নই তাও পায়েল বলছি, এরকম একটা ব্যাপার, অবাক হয়ে তাকায় আমার দিকে যে কি করে হতে পারে, আমিও জানি না। আমি যদি নর্মাল, আমার ফেসটাই এরকম নাকি যে নর্মাল যদি আমি একবার কাজল আর লিপস্টিক পরে নিই না, তো হঠাৎ করে একটা লুকসে চেঞ্জ চলে আসে, কেন জানি না, আমার লুকটাই হয়তো এরকম। এই যাচ্ছে হচ্ছে সেটটা। আচ্ছা, এটা একটু বেডসটা আমি দেখছি, ঠিক করে পরিনি আই থিঙ্ক। এই যাবে সেটটা, প্রাইস হচ্ছে 2200, প্রাইস হচ্ছে 2200। এরকম চাঁদবালি প্যাটার্নে পুরো হচ্ছে এটা রয়েছে, লকেটটা রয়েছে, আর এরকম একটা ছোট্ট কানের দুল এর সঙ্গে, প্রাইস যাচ্ছে 2200। কাঞ্জিভারম শাড়িতে কোনটা বলো পার্টিকুলার, যদি সেট বলছো ডালিয়া ম্যাম আমার হোয়াটসঅ্যাপে আছেন, আপনি একটু পাঠিয়ে দিন, দিয়ে বলুন কাঞ্জিভারমে ভালো লাগবে কিনা, পারলে আপনি শাড়িটাও আমাকে একটা ফটো দিয়ে রাখতে পারেন, আফটার লাইভ আমি দেখে বলে দেবো। আমি 11টা-12টা অব্দি রিপ্লাই দেবো, তারপরে বাকি রিপ্লাই আবার সকালে উঠে দেবো। আচ্ছা নেক্সট, আচ্ছা একটা জিনিস দেখিয়ে দিই, এটা দেখানোই হয়নি, পরপর তো অনেকগুলো হোয়াইট বিটস এর জিনিস দেখালাম। এইটা যাচ্ছে একটা মান্তাসা, দেখে নাও, এই মান্তাসাটা দারুণ লাগে, এটা তোমরা নিয়ে রাখো, ব্রাইডদেরকেও বলবো নিয়ে রাখতে পারো যারা পার্লের কিছু পড়ছো, গোল্ডের ইভেন্ট তার সঙ্গে। এটার ফিনিশ প্যাটার্ন দুর্দান্ত, ফিনিশিংটা দুর্দান্ত ফিনিশ। এটা প্রাইস 1400, 1400 দাম এটার। আর এটার একটা ভালো ব্যাপার, এটা সবার হাতে এত সুন্দরভাবে বসে যায়, খুবই সফট জিনিসটা। এই যাচ্ছে লুকটা, প্রাইস যাচ্ছে 1400, ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1400। পুরো সেই গ্লাস চুরের মতন, মানে আমাদের মতন যাদের হাতের অবস্থা 2021 তাদের এইগুলো বেশি ভালো লাগে। গ্লাস চুর তো মাপে অত ছোট হয় না, 22 গ্লাস চুরও হাতে বড় লাগে। যদি 20 কোনোটা হয় আমার হাতে ঠিক হয় তখন গ্লাস চুর পরলে। তো এগুলো খুব ভালো ফিট হয়, দেখতে ভালো লাগে। প্রাইস যাচ্ছে 1400, 1400। এবার যারা এটা 22 রিস্টে নিয়েছো তারা মাস্ট আমাকে মেনশন করবে, 22 রিস্টে নিয়েছো মাস্ট মেনশন করবে। এই যে লকটা না, এটা দিয়ে লাগালে কিন্তু লুজ পড়ছে, মানে আমার হাতে হচ্ছে না, সেই জন্য আমি বলছি। তো তাদেরকে আমি একটা এস দিয়ে পাঠাবো, এস দিয়ে দুটো ঘাটে লাগিয়ে দিলে তখন জিনিসটা ফিট হয়ে যাবে। 22 রিস্ট বাদে সবারই নর্মাল ফিট হবে। যাদের 22 রিস্ট বা এখানটা পাঞ্জাটা ভারী হওয়ার জন্য জোর করে 24 পড়তে হয়, কিন্তু রিস্ট খুব সরু, বুক করলে আমাকে বলে পাঠাবে, আমি সেই প্যাটার্নে তোমাদেরকে জিনিসটা পাঠাবো রেডি করে। এই যাচ্ছে মান্তাসাটার লুকটা দুর্দান্ত দেখতে, 1400। যাদের হোয়াইট বিটস এর একটা হাতের কিছু চাই, এই পার্ল মান্তাসা নিতে পারো। একটাই দেখাচ্ছি কিন্তু একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি, দেখে নাও। 1400 যাচ্ছে এটার প্রাইস, বাকিটা হাতে পেয়ে বলো সোনার মতন কিনা, দুর্দান্ত। আচ্ছা এরপর এক লাইনের কালেকশন দেখাই।
আমি এটার প্রাইসটা দেখতে হবে, শিল্পাকে বলেছি। এটার প্রাইস হচ্ছে 1800, 1800। আজকে প্রচুর কালেকশন দেখিয়েছি, আমাকে রিপিট করতে পারো, পুরো মানে ইয়ে হয়ে গেছে, ঘেটে এক জায়গায় সব জড়ো হয়ে গেছে। আমি ফটো শেয়ার করে দেবো, হ্যাঁ। আর পার্ল তো টানাটানি করলে মুশকিল, স্প্রিং থেকে বেরিয়ে চলে আসবে। খুব ডেলিকেট আইটেম, এমনিতেই কপার ডেলিকেট, তো এগুলো তোমরা মাল্টি জুয়েলারির সঙ্গে রেখো না, এগুলো আমরা যেরকম ইন্ডিভিজুয়াল বক্সে দেবো না, ইন্ডিভিজুয়ালি রাখার চেষ্টা করো। মানে এর সঙ্গে যদি টানাটানি হয় না, তখন মানে 10টা জুয়েলারি থাকলে টানে যদি ছিঁড়ে যায় মুশকিল হবে। পড়তে পারছি, এটা একটু লাগিয়ে দেবা। এটা অলরেডি না নচ করা আছে, এরকমই যাবে, হ্যাঁ হয়ে যাবে। দেখো আমি ফুল ঠোকাচ্ছি কি, ঠুকছে না কেন? সবটা কোথায় বলছি, এগুলো তো জানো তোমাদের ডিমান্ডেই থাকে, এগুলো আর আমি মানে এক্সট্রা করে বলবো না যে বুক করো বুক করো। এগুলো সুন্দর, এগুলো বললেও সুন্দর, না বললেও সুন্দর, আর এগুলো সবসময় রিকোয়ারমেন্টের একটা জিনিস, সবসময় লাগে পরার, মানে লাগে। যাদের মোটামুটি শাড়ি পরার রিকোয়ারমেন্ট থাকে কখনো কখনো লাগে, তো এরকম কালেকশন এগুলো। আমাদের শপ ম্যাম মেন স্টোর, যেটা আমাদের মেন হাব, যেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। আরেকটা জিনিস যেটা বলি, যে আমি গড়িয়াহাটে এসেছি বলে গড়িয়াহাট থেকে ডিস্ট্রিবিউশন হয় না, মিদনাপুর থেকেই হয়। জাস্ট আমি এখানে চলে এসেছি শপের জন্য। মানে আমাদের মেন হাব মিদনাপুরে, এখান থেকেই ডিস্ট্রিবিউশন হয়। তো তোমরা যদি কোনো কিছু বুক করছো, তো অনেকেই বলে যে কলকাতায় আসতে টাইম লাগবে, এই তো গড়িয়াহাট থেকে গড়িয়া আসবে না, গড়িয়াহাট থেকে আসবে না তো মিদনাপুর থেকে আসবে। সেই জন্য হাতে, কলকাতা হলো 5 to 6 ডেজ হাতে রেখো। বাকি সবাইকে বলবো 6 to 10 ডেজ হাতে রেখে বুক করো। 6 to 10 ডেজ না হলো 5 to 10 ডেজ, মানে মিনিমাম 5 দিনের মধ্যেও তুমি বুক করার জিনিসটা পৌঁছতে পারে, আবার 10 দিনের মধ্যেও পৌঁছতে পারে। ডিপেন্ড করছে তোমার এরিয়ার ওপর, তোমার এরিয়া সার্ভিসের ওপর, আমাদের ডিসপ্যাচিং মানে ইউনিটের ওপর, ডিসপ্যাচিং হাবের ইউনিটের উপর, ডেলিভারি বয়ের উপর, সব মিলে জিনিসটা হয়। তো আমাদের কোনো নিজস্ব কুরিয়ার নেই, আমরা কেউ দিতে যাই না পার্সোনালি, এটা একটা ভায়া কুরিয়ার মাধ্যমে যায়, তো সেটার উপর আমরাও ডিপেন্ডেন্ট। যেটা বেস্ট সার্ভিস আমরা প্রোভাইড করি, আমাদের ভায়া ডিটিডিসি অ্যান্ড ভায়া delivery.com যায়। যাদের ডিটিডিসি সার্ভিস হয় না, ডিস্ট্রিবিউট হয় না, তারা আমাদেরকে মেনশন করে দিও, আমরা ভায়া delivery.com সেন্ড করব। বাকি এখান থেকে ডিসপ্যাচ করাটা আমাদের হাতে থাকে, বাকি ডিস্ট্রিবিউশনটা আমাদের হাতে থাকে না। তাই তোমরা সময় নিয়ে বুক করো। যেমন কিছুদিন আগে একজন বুক করেছিলেন, ওনার রিফিউজ করে দিয়েছে, উনি বলেছেন রিসেন্ড করতে, কিন্তু আর টাইম নেই। আমি বললাম সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব হবে না, কারণ ওই টাইমের মধ্যে আমি রিসেন্ড করলে উনি পাবেনই না বিয়ের জিনিস। সিওডি অর্ডার প্রিপেড হলে আমাদের একটা প্লাস সার্ভিস থাকে, তো সেটার এক্সট্রা অ্যামাউন্ট পে করতে লাগে, ওটাও মানে আমি তো করতে পারবো না অতটা অ্যামাউন্ট পে। হ্যাঁ বলো। হ্যালো, ধরিনি, ওই মিউট করা ছিল। জিজ্ঞেস করো তো কি বলছো। এক মিনিট বলো। হ্যাঁ 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 আমি বলেছি একবার, আরেকবার করে দেবো। হুম হুম ঠিক আছে ঠিক আছে। আমি বোধহয় না টোনটা হাই করে দিয়েছি, দেখো তো ফোন আসছে, এমনিতে অনেকগুলো ফোন এসেছে। আচ্ছা, এই যে ফোন আসে না, আমি না ফোনগুলো তো ধরতে পারি না, আমি না কালকে সবাইকে মানে ফোন করব, কিছু করার নেই। এই জিনিসগুলো মানুষদেরকে আমরা সবটা কখনোই বোঝাতে পারবো না। যে ফোন করছে সে ভাবছে যে আমরা ফোন রিসিভ করছি না, তাকে আমি কি করে বোঝাবো আমি লাইভে আছি এখন। চলো, আচ্ছা এই সেটটা দেখিয়ে দিই। সেটটার প্রাইস হচ্ছে 1800। দুর্দান্ত দেখতে, দুর্দান্ত দেখতে। দাঁড়াও আমি এখানে একটা দেখাই, না আমি খুলে দেখাচ্ছি ভালো করে, অদ্ভুত লাগছে, দারুণ দেখতে। নিয়ে নাও, আর কিছু বলবো না, বলবো নিয়ে নাও, মিস করো না, নিয়ে নাও।
প্রাইস হচ্ছে 1800, দুটো দেখাবো, একটা 1800 একটা 1600, যার যেটা হবে সে সেটা নিয়ে না। আজ আমি শপের অ্যাড্রেস ডিটেল বলছিলাম। আমাদের শপ যেটা বললাম মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর। এছাড়া আমাদের মিদনাপুরেই রয়েছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি কেরানীতলাতে। এখন আমি মেন স্টোর আমাদের কলকাতার গড়িয়াহাট থেকে লাইভ করছি। এটা খুলতে পারছি না, এবার খুলে দাও তো, কি হচ্ছে কে জানে, খুলেছে। কলকাতার গড়িয়াহাট স্টোর থেকে লাইভ করছি। এটা আমাদের মেন স্টোর। গড়িয়াহাটের অ্যাড্রেস বলে দিচ্ছি। গড়িয়াহাটের একদম মোড় থেকে 2 ওয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে ফার্স্ট বাঁ দিকের লেন হিন্দুস্তান রোড। আরো বলে দিচ্ছি, তোমরা গড়িয়াহাটের মোড়ে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে পার্ক সার্কাসের অটো কোথা থেকে ছাড়ে, সেই যেখান থেকে অটো ছাড়ে সেইখানেই আমাদের মানে লেনটাই ঢুকে দোকান। আর যদি নিয়ারেস্ট লোকেশন বলো তাহলে গড়িয়াহাট মুরলীধর গার্লস স্কুলের পাশে, গড়িয়াহাটে আইসিআইসিআই ব্যাংকের পাশে, গড়িয়াহাট থানার জাস্ট আগের লেনে, আর হচ্ছে এম বাজার বাজার কলকাতার ঠিক অপোজিট লেনে ঢুকছে, দুদিকে সেরামিকের দোকান থাকে। আরো বলছি গড়িয়াহাটের সিগন্যালে নেমেই তোমরা দেখতে পাবে ট্রেডার্স অ্যাসেম্বলি। তো ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেই লেনটায় যাচ্ছে, টুয়ার্ডস তোমাদের বালিগঞ্জ ফাঁড়ি যেই দিকে যাচ্ছে, জিজ্ঞেস করে নেবে কোন দিকটায় হাঁটলে বালিগঞ্জ ফাঁড়ি পড়ছে। তো সেই রাস্তায় হেঁটে আসবে, একদম 1 মিনিটের ডিস্টেন্স হেঁটে আসবে। সেই দিকে এসেই যে ফার্স্ট বাঁ দিকে দেখবে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওটাই হচ্ছে প্রথমে পড়বে কনিষ্ক, দেন পড়বে শ্রীনিকেতন, তার পাশে আইসিআইসিআই ব্যাংক, তার পাশে আমাদের দোকান। ঢুকলেই দেখতে পেয়ে যাবে। আর না হলে তোমরা গড়িয়াহাটের মোড়ে নেমে জাস্ট একটা কল করে নেবে, খুব ইজি লোকেশন, ঘুরে ফিরে আসবে না। আর গুগল ম্যাপেও তোমরা দেখতে পারো, হয় তোমরা দেবে বৃষ্ণি গড়িয়াহাট, না হলে দেবে আইসিআইসিআই ব্যাংক হিন্দুস্তান রোড। আইসিআইসিআই ব্যাংক হিন্দুস্তান রোড দেবে, একদম প্রপার লোকেশন তোমাদের ইজিয়েস্ট ওয়েতে দেখাবে। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে 1800 যাচ্ছে এই জিনিসটা। একটা টপ মতন করে দেখো, তার ওপর নিচে সেই ফ্লোরাল ঝাল, আর এই নেটের ফিনিশ বা এই ফিনিশটা এত সুন্দর। সিরিয়াসলি এগুলো হয়তো অনলাইনে বোঝানো সম্ভব নয়। একটা ফটো বা একটা ক্যামেরা এত সূক্ষ্মতা বোধহয় ক্যাপচার করতে পারে না, যতটা সূক্ষ্মতার সঙ্গে আমাদের কারিগররা এত সুন্দর কাজ করে সেটা বোধহয় ক্যাপচার করা সম্ভব নয়। আমার দেখিয়ে দেখিয়ে মনে হয় যে আমি ঠিক বোঝাতে পারছি না। কারুকার্য ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে 1800। এটা যাচ্ছে ইয়ারপিসটা, 1800 যাচ্ছে এটার প্রাইস, 1800 যাচ্ছে এটার প্রাইস। দুর্দান্ত দুর্দান্ত ফিনিশ, দুর্দান্ত দেখতে। আচ্ছা, কালকের ঘটনাটা যে আমি শেয়ার করলাম না, যে বোনটি বলেছিল ওই খোপার কাটা দেখাতে, তো আমাদের ওটা কিন্তু মানে সম্ভব নয়, বুঝতে পেরেছো? আমাদের স্টোর এইখানে কোনো, আমি যেটা বলছি, আমাদের কোনো প্যাকেজিং ম্যাটেরিয়াল বা কিচ্ছু থাকে না। সুইগি বুকিং করে অনেকেই চায় ইনস্ট্যান্ট জিনিস, মানে এক্ষুনি বলছি, এক্ষুনি আমাকে ফটো দেখাও, এক্ষুনি আমি সুইগি মানে বুকিং করে আমি আনিয়ে নেব। এই জিনিসটা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রথমত এটা রানিং একটা স্টোর, যারা স্টোরে এসেছো ভিজিট করেছো তারা জানো যে আমাদের সন্ধেবেলায় ব্যবসা, অবভিয়াসলি আমি বলবো না যে প্রত্যেক দিনই আমার এত এত ভিড় থাকছে না, কিন্তু আমরা 4 জন 5 জন থাকি স্টোরে, আমাকে নিয়ে। আরো আমার সবাই, একজন আমার সমবয়সী, আর একজন আমার দিদির বয়সী, আর 2 জন আমার থেকে অনেকটাই ছোট। তো এই 4 জন আর আমাকে নিয়ে 5 জন আমরা হিমশিম খেয়ে যাই। আর স্যাটারডে সানডে আমার হাজবেন্ড মানে যেটার ব্যাপার সে কিছুই জানে না, বিলিং এর বাইরে গিয়ে কখনো কখনো গয়নাও দেখাতে হয়, এরকম একটা ব্যাপার হয়। স্যাটারডে সানডে আমরা কিছু বুঝতে পারি না, স্টোরে রীতিমতো সেই যেন চিৎকার চেঁচামেচি ক্যাওস একটা চলে। তো সেইখানে যদি তোমরা এরকম হঠাৎ করে দাবি করো কেউ আমাকে এই ফটো দেখাও, আমি এক্ষুনি বুকিং করে সুইগি ইনস্টা বুকিং করে নিয়ে চলে আসবো। এখন বুঝতে পেরেছি সার্ভিস আমাদের প্রোভাইড হয়ে গেছে, যে সবকিছু সঙ্গে সঙ্গে পাবার। আমরা বোধহয় কোথাও অভ্যস্ত হয়ে গেছি 15 মিনিটে ডেলিভারি, কিন্তু বুঝতে হবে যে আমাদের তো সেই সিস্টেমটা চালু হয়নি। 15 মিনিটে ডেলিভারি চালু হয়েছে যারা দিচ্ছে, কিন্তু আমাদের তো সেই সিস্টেম নেই। তোমাকে আর ফটো আমাদের সব থেকে বড় কথা পাঠানোই হয় না। কোনো জিনিসও যদি দেখাও তাহলেও বলবো আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট টাইম দাও একদিন। আজকে বলছো তুমি কালকে অবধি টাইমটা রাখো, যাতে আমরা সব জিনিস রেডি করে আমি তোমাকে প্যাকেজিং করে জিনিসটা দিতে পারি। যেমন একটা বোন এখানে আমাকে ওনার একটা জিনিস ভেঙে গেছিল, রিপেয়ারের জন্য দিয়েছিল, এবার রিপেয়ার হয়ে গেছে। আমি তাকে বলেছি, সে বলেছিল বিয়ে আছে আমার, তো একটুখানি আর্জেন্ট করে দাও, আমি করে দিয়েছি, রিপেয়ার হয়ে গেছে। এবার সে বলছে হোম ডেলিভারি। আমি হোম ডেলিভারি হলে তো মুশকিল, আমার তো এখান থেকে হয় না ডেলিভারি তো হয় মেদিনীপুর থেকে। বলছে আমি তো জানি না। আমি বললাম যে আমাকে তো তুমি বলবে আগে যে তুমি এই জিনিসটা হোম ডেলিভারি চাও। যদি তুমি রিপেয়ারের সময় সে বলতো তাহলে সেইভাবে আমি কাজটা করতাম, ও ডিরেক্ট মিদনাপুরে পাঠাতে হতো। এরপর মিদনাপুরে যাবে, তার বাড়ি যাবে, ওই 10 তারিখ বিয়ে,
সম্ভব নয়। আমি লিটারালি বাইরে গিয়ে ওই যে প্যাকেজিং যেগুলো লাগে, আমাদের কাছে কোনো ম্যাটেরিয়াল নেই, আমি আমার একটা ব্যাগ কেটে বক্সে বসিয়ে, আমাদের প্যাকিং এর মাঝে সাঝে বাবল র্যাপ আসে, তাকে বসিয়ে ব্যাগ একটা কেটে ফোল্ড করে রাস্তায় ঘুরে একটা প্যাকেজিং র্যাপ কিনে ঢুকিয়ে অ্যাড্রেস লিখে আমাকে ডিসপ্যাচ করতে হয়েছে। জিনিসটা যে কতটা ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, অপোজিট সাইডে যে থাকেন সে বুঝতে পারছেন না। আমাদের তো প্যাকেজিং হয়, জিনিস যায়, সব রেডি আছে, কিন্তু সেটা আমাদের মিদনাপুর হাব থেকে হয়, আদার্স কোনো জায়গা থেকে হয় না। তো তোমরা যখন কিছু বলছো আমাদের, আমি এটাই বলি, সময় সময় আর কিছু নয়। 7 দিন 5 দিন কালকে চাই এভাবে করো না, সময় রাখো। বোনটিকে আমি কালকে বলছি তুমি সকাল থেকে বলতে পারতে তো আমাকে, এক্ষুনি আমার দোকান আধ ঘন্টায় বন্ধ হয়ে যাবে, সে বলছে এক্ষুনি দাও, এক্ষুনি আমি পিক আপ করাবো। আমি ক্লায়েন্টকে ছেড়ে বলবো যে ক্লায়েন্টকে আপনি দাঁড়ান, আমি আরেকটা কাজে চলে যাই। এটা আপনার সঙ্গে হলে আপনি ভাবুন যে আপনাকে কেউ দেখাতে দেখাতে আপনি শাড়ি কিনছেন, গয়না কিনছেন, বলছে আপনি দাঁড়ান, আমি একটু অন্য জিনিস সম্পূর্ণ অন্য আরেকজনকে অ্যাটেন্ড করতে যাচ্ছি, এটা হয় না। তো এটাই বলা যে তোমরা একটু কোঅপারেট করো আমাদের সঙ্গে, আমরা সবকিছু করবার জন্য রেডি আছে, শুধু আমাদেরকে সময় দাও, একটু কোঅপারেট করো। চলো, এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 1600, এটা 1600, হালকার মধ্যে একদম কাজটা, সূক্ষ্ম ডিজাইনের মধ্যে অল্প মেরুন মিনেকারিতে কাজ। আরেকটা কথা, মিনেকারিগুলো সব সোনার মিনেকারি, এগুলো কোনো তোমাদের কালার নয় যে চলে যাবে। আমি জানি মার্কেটে হ্যান্ড পেন্টের জুয়েলারি বিক্রি হয় যেটা চলে যায়, কালারটা বেশি দিন থাকে না, পেন্টিং এর কালার। এটা পেন্টিং নয়, এটা মিনাকারি, অরিজিনাল মিনা, তাই এগুলো যাই না, এগুলো এরকমই থাকবে, জিনিসটা অ্যাজ ইট ইজ থাকবে। প্রাইস যাচ্ছে 1600, ছোট্ট এরকম ইয়ারস্টাডের সঙ্গে। আর আমাদের কিন্তু ওইভাবে কোনো বুকিং নেওয়া হয় না, সব থেকে বড় কথা। ওই এক্ষুনি দেখান, এক্ষুনি সুইগি ইনস্টা এইসব বুকিং হবে, এগুলো হয় না আমাদের। আমাদের জিনিস দেখাবে, আমাদের মেন হবে অ্যাভেলেবেল থাকলে সেটা তোমাদের ভায়া কুরিয়ার যেভাবে যায় সেই টাইমটা রেখে বুক করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমরাও চেষ্টা করছি, নিশ্চয়ই আজকে যেটা হয় না কালকে সেটা হতে পারে, সেটা সিস্টেম আমাদের তো এখন নেই আপাতত, এখন কিছু করার নেই। আর এটা মনে রাখবে, এখানে যারা আমার লাইভও দেখছো অনেকেই হয়তো এই জুয়েলারি নয় অন্য কোনো জুয়েলারিতে আছো, বা হয়তো কেউ সেম কাইন্ড অফ বিজনেসেও আছো। তো একটা ব্যবসায়ী আর যাই হোক ব্যবসা করতে চায় না, জিনিস বিক্রি করতে চায় না, এটা বোধহয় হতে পারে না, তাই না? আমাদের একটা জিনিস সেল করলে যে একটা ছোট ছোট প্রফিট আসে, এটা বোধহয় কোনো ব্যবসায়ী চায় না, কোনো নয়। যার সঙ্গেই যার যতই বিবাদ থাক, একটা জায়গায় সবাই সেম, যে আমরা সবাই ব্যবসা করার জন্যই বসে আছি। তাই যদি আমরা না বলছি কোথাও, তো সেটা বোঝো যে কোথাও আমাদের পক্ষে সেটা একেবারে পসিবল হচ্ছে না, সেই জন্যই না বলছি। আচ্ছা, এবার তুমি আসবে একটু, আমাকে এখান থেকে একটা নেকলেস বের করে দাও না, আমি টানতে গেলে এই হয়ে যাবে নেকলেস। এই যে এটা বের করে দাও, এটার কানেরটা ওর পাশাপাশি থাকবে। আমি টিকলি দেখাবো, সব জুয়েলারি আজকে দেখানো শেষ, এরপর টিকলিতে আসছি, টিকলি মিস করো না। দিদি তোমাদের সাবেকি গয়নাগুলি কিভাবে কি অ্যাভেলেবেল হয়েছে? না, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, পাবে। তাও মানে কালকে আমি তাকে মানে সিরিয়াসলি যেভাবে আমাকে বললো, মানে কি হয় না যে টোন বা অ্যাপ্রোচের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। যে একটা টোন হয় যে আমি অ্যাপ্রোচ করছি যে এটা কি পারবে, আরেকটা টোন হয় যে ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে এটা করতে হবে, তুমি একটা ফটো পাঠাতে পারবে না। যেই টোনে আমাকে বলেছে, আমি মনে করি মেয়েটি খুব বাচ্চা মেয়ে, সেই জন্যই হয়তো সেটা সে ফিল করেনি যে কিভাবে অ্যাপ্রোচিং এরও একটা টোন হয়। তাতে আমি বললাম যে তুমি তোমার সাইড থেকে বলছো ডিয়ার, আমার সাইড থেকে ভেবে দেখো যে আমি এখন কি করে হচ্ছে সব ছেড়ে মানে অন্য ডাইভার্সন হয়ে যাবো অন্যদিকে। তাতেও আমি ফটো দেখাচ্ছিলাম, দেখাতে সে বললো যে না, আমি অন্য কোথাও থেকে নিয়ে নেবো। মানে যেটা হয় আর কি, ইগো হার্ট হয়ে যাওয়া, সেটাতে তো আমার কিচ্ছু করার নেই। কিন্তু টোনটা সামহাও আমারও খারাপ লেগেছিল, আমরাও মানুষ। এক্সিস্টিং ক্লায়েন্ট তো এরকম একটা টোন ছিল যে আমি কিছু জানি না, মানে ইউ হ্যাভ টু ডু ইট, তুমি দেখাবে ব্যাস। মেদিনীপুরের অ্যাড্রেসটা অশোকনগর বাস স্ট্যান্ড আর স্টেশন থেকে খুব কাছে,
যারা মিডনামপুরে থাকো তাদেরকে আমি ইনস্ট্রাকশনটা দিচ্ছি, বাকিরা একটুখানি ফোন করে নিও যারা একটু বাইরের থেকে আসবে, খড়গপুর বা ধরো বেলদা বা কাঁথি থেকে আসছো, যাই যেখান থেকে আসছো একটু ফোন করবে। আর বাকিদেরকে আমি বলছি যারা পশ্চিম মেদিনীপুর মিডনাপুরেই থাকো, ফকিরকুয়া থেকে টুয়ার্ডস পুলিশ লাইন পার্কের দিকে যেতে, ফকিরকুয়া থেকে সোজা গেলে স্টেশন যাবে তোমরা, তো টুয়ার্ডস পুলিশ লাইন পার্কের দিকে যেতে পুলিশ লাইন পার্কটা জাস্ট ক্রস করেই ডান দিকে একটা গলি ঢোকে। পুলিশ লাইন পার্কটা ক্রস করে নেপালি পাড়া অব্দি যেতে হবে না, পুলিশ লাইন পার্কটা জাস্ট ক্রস করেই ডান দিকে একটা গলি ঢোকে। গলির দুদিকেই দেখবে বর্ষাদের হোর্ডিং দেওয়া আছে, বৃষ্ণি জুয়েলারি হোর্ডিং আছে। ঢুকে সোজা একদম নাক বরাবর কিছুটা যেতে হবে, একটু এগিয়ে করে তোমরা সাইনবোর্ডও পাবে, একদম সোজা চলে যাবে যেখানে রাস্তা একদম এন্ড, সেইখান অব্দি সামনে একটা মন্দির মতন পাবে, একটা ছোট্ট শিব মন্দির মতন পাবে। সেখান থেকে বাঁ দিকে ঢুকেই ফার্স্ট বেগুনি রঙের বাড়িটা, বৃষ্ণি জুয়েলারি হোর্ডিং দেওয়া আছে, ওখানে গেলেই তোমরা বুঝে যাবে। প্লিজ একটু বলবেন ব্ল্যাক হ্যান্ড প্রিন্টের শাড়ির সাথে, ও সেই কলমকারি হ্যান্ড প্রিন্ট বলতে পরবো সাজেস্ট, আমি এবার না দেখলে মুশকিল, তুমি ফটো পাঠাও সাজেস্ট করতে পারবো। তোমার খুব ভালো, তোমার কাস্টমার সার্ভিস খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তুমি আরো রাত্রিতেও এত এনার্জেটিক, কেমন আছো সুন্দর রিম্পা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। নিকিতা ম্যাম থ্যাংক ইউ সো মাচ। ওদিকে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল। আমি রিভিউ পোস্ট করেছিলাম তোমাদের পেজে। আর তোমাদের গড়িয়াহাট শোরুমের কটা অবধি খোলা থাকে? 11:30 থেকে 8টা প্রত্যেক দিন। আগে আমাদের সানডে অফ থাকতো, তোমাদের জন্য কথা ভেবে, সত্যি যারা ওয়ার্কিং তাদের তো সানডে ছাড়া সময় হয় না, ওই একটাই ছুটির দিন। কি করে হচ্ছে শনিবার দিয়ে, অনেকেই বলেছে কি করে মানে একদম দোকান বন্ধ হয়ে যাওয়ার সময়, ইভেন আমাদের টাইমিংও বাড়ানো হয়েছে রাত্রে, আগে 8টায় ক্লোজিং হয়ে যেত। তো সবকিছু ভেবে আমরাও তোমাদের মতো করে কাস্টমাইজ হচ্ছি, আমরা আমাদের 100% এফোর্ট দিচ্ছি। একটা দিনও বিশ্বাস করো ছুটি নেই, ফ্যামিলি ফাংশন থেকে শুরু করে সবকিছু অ্যাভয়েড, কিচ্ছু নেই, এখানে ডেডিকেশন দিয়ে পড়ে আছে। কিন্তু এটাই বলবো তোমরাও কোঅপারেশন করো। এমনিতে আমি বলি যে আমাদের ফ্যামিলি বলতে কিছু নেই, রাত 11টার সময় ফোন আসে, তো সেটা আমি রিসিভ করি না, এখন একটা সময় করতাম, এখন আর করি না। আমি 10টা অব্দি ফোন রিসিভ করি, 11টার সময় করি না। আমি মনে করি এরপরে যে 11টায় ফোন করো না, তোমরা 10টা থেকে 10টা এটা একটা নর্মাল টাইমিং, ফোন করো। 11টার সময় রিপ্লাই আমি দিই, আমাকে মেসেজ করো, অবভিয়াসলি রিপ্লাই দেবো। 11টার সময় ফোন করলে আমি সত্যি অ্যাভয়েড করি। কোথাও আমারও মনে হচ্ছে একটা জায়গায় না স্টপ করলে, এবার তো আমারও বয়স বাড়ছে, এবার অসুস্থ হয়ে যাব। আচ্ছা, এটা গেল ফার্স্ট টিকলি। দামগুলো দেখি। 500 এটা ফার্স্ট টিকলি 500 যাচ্ছে, প্রাইস যাচ্ছে প্রাইস হচ্ছে 500, ঠিক আছে। এইটা যাচ্ছে ডিজাইনটা, আমার আজকে আর শীতি করে চুল বাঁধা হয়নি। প্রাইস হচ্ছে 500, ওকে। দেখো খুব সুন্দর, প্রত্যেকটা টিকলি দেখাবো, প্রত্যেকটা সুন্দর। নেক্সট, আর প্রাইস গুলো খুব রিজনেবল। দিদি লহরি আজকে নেই, আজকে কালেকশন যা ছিল শেষ। কানবালা প্যাটার্ন তোমরা চাও যে ভেতর থেকে শুধুটা দেখা যাবে। নেক্সট যাচ্ছে, এটাও 500, এটাও যাচ্ছে 500। শনিবার গড়িয়াহাটের শোরুম কখন ফাঁকা থাকবে? সকালের দিকে এসো, সকালের দিকে এসো, সন্ধে থেকে পুরো ক্যাওস চলে। এবার দেখো এখন একটু বললাম না, একটু ডাউনে যাচ্ছে এখন, এমনিতে হতেও পারে ফাঁকা আছে, বলা যায় না। ব্যবসায় কখন দিন কেমন যাবে কিচ্ছু প্রেডিক্ট করা যায় না। সোমবারই এক একদিন হাঁপিয়ে গেছি, তো ওরকম প্রেডিক্ট করা যায় না। আবার কোনোদিন হয়তো রবিবারেও ফাঁকা গেছে। এটা যাচ্ছে 500, ওকে 500। তবে তুমি সকালের দিকে আসার চেষ্টা করো, যদি কোনো টাইম বাউন্ডারি না থাকে। ভিড়টা হতে শুরু করে বিকেল 5টা থেকে। হয় কি একসঙ্গে ধরো যেটাকে আমরা পার্টি কথায় বলি আর কি, চলতি কথায়, যে 8 থেকে 10 জন একটা ক্লায়েন্টের গ্রুপ পুরো আসে, 8 থেকে 10 জন পার্টি আসে, মানে একজন তো কেউ একা আসে না, সবার সঙ্গে 1 2 জন 3 জন থাকে। তো এইখানে ভেতরে যখন 40 জন হয়ে যায় স্টোরের ভেতরে, তো জায়গা ওয়াইজ সেটা অনেক বেশি হয়ে যায়, সেটা তখন একটা ক্যাওস সিচুয়েশন হয়ে যায়। আর আমরা আছি, আমার হাজবেন্ডকে নিয়ে বলছি 6 জন, তো সেই 6 জনেও আমরা 10 জনকে তো অ্যাটেন্ড করতে পারি, এক একজন 2 জন করে দেখায়। আর একজন বিলিং এই পড়ে থাকে, শুধু আমি বিলিং এ পড়ে থাকি, বিলিং লিখেই যাচ্ছি। আমার হাজবেন্ড বা ওই বিলিং করে, কখন আমি রেডি করি, কখনো হচ্ছে আমি বিলিং করি, ও রেডি করে, এইভাবে চলে। আচ্ছা, এটার দামটা দেখি। এটা 600,
এটা বলটা গেছে এদিক ওদিক হয়ে, এটা যাচ্ছে জল দাও তো 600, দেখো এটা যাচ্ছে 600। এই যে পাতের কাজটা, এটা মানে একটা ব্র্যান্ড আছে পার্টিকুলার এরকম পাতে কাজ করে, গোল্ডের ব্র্যান্ড, সেই রকম। এটা হাতে পেলে বুঝতে পারবে, পাতের কাজটা খুব সুন্দর। প্রাইস হচ্ছে 600, প্রাইস হচ্ছে 600। এন্ড এটার ওগুলোর নিচে নর্মাল বল ছিল, একটা নিচে বল ছিল, একটা তো ঝালর ছিল। এটা না বল নয়, এটা একটু ডিজাইনার ড্যাঙ্গেল ঝোলানো আছে। ঠিক কথা বলেছেন, বাট কিছু মানুষের ব্যবহার এতটাই খারাপ হয়, আবার কাজ করার পর আর সেকেন্ড বার জিনিস নিতে ইচ্ছে করে না। না, ব্যবহারটা তো ঠিক রাখতেই হবে ম্যাম, কিছু করার নেই। তবে আমরা দুদিক থেকেই কোঅপারেশন চাই। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে 600, প্রাইস আছে 600। আর আমাদের বুকিং প্রসিডিউর ইজ ভেরি ইজি। তোমরা যে জিনিসটা পছন্দ হলো, বুকিং নাম্বার দেওয়া আছে, আমাদের আরো কিছু নাম্বার আছে, তোমরা যে কোনো নাম্বারে বুক করছো, একটা নাম্বারেই বুকিং করো, ঠিক আছে? জাস্ট মেসেজ করে রেখে দাও, আর কিছু করতে হবে না। যে এই সেটটা স্ক্রিনশট নিলে পাঠিয়ে রাখলে যে এটা নিতে চাই, ম্যাক্স টু ম্যাক্স তোমরা অ্যাড্রেসটা প্রোভাইড করে রাখতে পারো। ধরো অ্যাভেলেবল নেই, তো সেক্ষেত্রে অ্যাড্রেসটা নয় তোমরা পরেও প্রোভাইড করতে পারো। তো প্রিপেড না ক্যাশ অন ডেলিভারি এটা মেনশন করে দিতে পারো, যার যেটা সুবিধা হবে, যে এটা নেব প্রিপেড হবে বা নেব প্রিপেড, এইটুকু করো, আর কিচ্ছু করতে হবে না। হয়তো আজকে রাত্রের মধ্যে সব মেসেজ কমপ্লিট করতে পারবো না, কালকে আবার মেসেজ দেখবো, কিন্তু ঠিক তোমরা রিপ্লাই পাবে। আর জিনিস যতক্ষণ অ্যাভেলেবেল আছে ঠিক বুকিং হবে। আর মেসেজ অল টাইম আমরা নিচ থেকেই স্ক্রল করে দেখি, তাই একটাই মেসেজ করে রাখো, আর কিছু দরকার নেই। অনেকে কি হয়, খুব প্যানিক হয়ে গিয়ে যে হয়তো মিস আউট হচ্ছে, তো অনেকবার মেসেজ করে, দিদি রিপ্লাই দিচ্ছ না, দিদি দেখছো না, এবার তো সোল্ড বলবে। তুমি যতবার মেসেজ করতে তোমার মেসেজটা উপরে যাচ্ছে, আর আমরা মেসেজ দেখি নিচ থেকে, যে একবার করে বসে আছে সে নর্মালি পেয়ে যাবে। আর যত মেসেজ তোমার ওপরে যাবে তত কি, তুমি হয়তো সবার আগে মেসেজ করেছো, তো 8টার সময় যে তুমি মেসেজটা করেছো, ধরো তোমার লাস্ট রিপ্লাই দিয়েছো 10টায়, তোমার মেসেজ 10টায়। আমি নিচ থেকে দেখে বুকিং নিতে, একটাই স্ক্রিনশট দিয়ে রাখো। তোমার স্ক্রিনশট দেখি যদি আমি হেজি, আমি নিজে গয়নার ফটো একটা ক্লিয়ার পিকচার প্রোভাইড করে দিই, প্রাইস বলি, বাকি ডিটেল আমার যা দরকার আমি চেয়ে নেব, সেটা দেবে, আমার বুকিং এন্ট্রি হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। এরপর তোমাদের গয়না রিলেটেড কোয়েরি রয়েছে, যে জিনিসটা কি, কেমন লং লাস্টিং হবে, কিভাবে যত্ন করব, লাইভে সব বলেই দিই। আর তোমাদের ওয়ারেন্টি কার্ড চাই, ওয়ারেন্টি কার্ডে প্রোডাক্ট কেয়ার রিকালারিং এর ডিটেল মেনশন থাকে, সেটার জন্য তোমরা আমাকে ফোন করতে পারো, কাল 10টা পরে তোমরা ফোন করো। নর্মালি বুকিং মেসেজ দেখছো না, এটার জন্য আমি বলবো ফোন করার দরকার নেই, কারণ ওটা বুকিং তোমার হবেই হবে, মেসেজ রিপ্লাই করতে লেট হলেও হবে। আর একটা ব্যাপার, পেমেন্ট আমি বলেছি, ধরো পেমেন্ট করেছো, আমি বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা রিপ্লাই দিই, একবার ফোন করে নেবে। পেমেন্ট করে যদি দেখছো আমি রিপ্লাই দিইনি, রিসিপ্ট বলে আমি একটা মেসেজ পাঠাই, বা মেসেজ সিন হয়ে গেছে, রিসিপ্ট মেসেজটা তোমার কাছে যায়নি, ডেফিনেটলি আমাকে কল করবে পেমেন্টের ব্যাপারে, ঠিক আছে? ওকে, আর কোনো কারণে কোয়েরি থাকলে অবশ্যই ফোন করো। এটা আরেকটা টিকলি, প্রাইসটা বলে দিই। আর একদম প্যানিকড হবে না, আমাদের জিনিস রিস্টকও হয়, আর কোনোটাই এক পিস থাকে না, এমনিতেই মাল্টিপল পিসেস বুকিং হয়, 10-15 পিস করে, কোনোটা 30 পিস করে বুকিং হয়, তো তোমরা পাবে মোটামুটি। এইটা ডিজাইনটা দাও, এটা প্রাইসটা কত, এটা 600, এটারও প্রাইস আছে 600। এই যাচ্ছে জিনিসটা, খুব সুন্দর অন্যরকম প্যাটার্নে, তবে ফোরহেড স্পেস একটু বেশি রাখবে। এই যে ঝালরটার জন্য তো একটা জায়গা লাগবে। জিনিসটা খুব স্লিক, ধরো যখন বিয়ের সময় যদি না পড়ো তাহলে কিন্তু পড়তে পারো, কপালে জাস্ট একটা টিপ পরে ধরো আইবুড়ো ভাতে পড়ছো, গায়ে হলুদে পড়ছো, তখন নিতে পারো, তখন তো তোমার আর কলকা থাকবে না। বিয়ের সময় যদি নিচ্ছ, কলকা করার ব্যাপার আছে, তখন এই ফোরহেড স্পেসটা বেশি হলে তবেই নিও, নাহলে এটা কি হবে, তোমার টিপের ওপর এসে পড়বে, সেটা ভালো লাগবে না। আচ্ছা, লাস্ট এই প্যাটার্নের একটি টিকলি, রিসেন্ট একটা সেলিব্রিটি নয়, মানে ভাইরাল ব্রাইড পড়েছিল, তো সেইটা অনেক স্ক্রিনশট এসেছিল যে এরকম টিকলি চাই, ছোট্ট পুচকির মধ্যে,
সেই টিকলিটা দেখো ওরকমই প্যাটার্নে, আমি জানি না এখনো, সেই ফটোটা দেখলে বুঝতে পারবো, তবে আমার মনে হলো যেন প্যাটার্নটা ওরকমই অনেকটা সেই প্যাটার্নে বানানো। ছোট্টর মধ্যে কি ভালো দেখতে, এটা দেখো খুব মিষ্টি। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস যাচ্ছে 500, প্রাইস যাচ্ছে 500, দেখো 500 যাচ্ছে প্রাইস। এরকম ছোট্টর মধ্যে একটা টিকলি, প্রাইস যাচ্ছে 500। জড়োয়া সেট, জড়োয়া সেট বলতে কি হয় জানো, অ্যাকচুয়াল জড়োয়া সেট বলা হয় যেগুলো স্টোনের ওপর যেই কাজটা হয়, স্টোন বসিয়ে পুরো পুরোনো দিনে যে ডেটা, আর আমাদের ওই স্টোনের ওপর কাজ খুব একটা হয় না। সাবেকির এখন যে জুয়েলারি হচ্ছে তাতে এক আধটা স্টোন ফিটেড থাকে, নাহলে আমাদের ওই স্টোনের ওপর কাজটা হয় না। আচ্ছা টিকলিগুলো দেখাচ্ছি, দেখো কিভাবে দেখাবো, একটা একটাই দেখাই। দেখো এইটা লাস্টে দেখালাম, প্রাইস 500, ঠিক আছে, প্রাইস 500। তোমরা যেটা যার পছন্দ তারা স্ক্রিনশট নিও। দুর্দান্ত ফিনিশ, সবকটারই দেখে না 500-600 করে দাম, 500, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। গেল 1 নাম্বার। 2 নম্বর 600, 600 দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর, 600। আর এগুলো যে তোমরা বেল্টও এখন অনেকে সরু বেল্ট চাও, সরু বেল্টেই কাজ আছে। 500, 600, এটা 500। ছোট্ট ছোট্ট টিকলি এসেছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যারা লাইভের থেকে জিনিস নিচ্ছ প্লিজ কাল পরশুর মধ্যে চলে এসো, বেটার হয় কালকে চলে এসো। লাইভের থেকে দেখেছো ওটাই নিতে চাইছো পার্টিকুলার, কালকের মধ্যে চলে এসো। বলতে পারছি না, শনিবার বিকেল অব্দি নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। যদি না কেউ কিনছে তাহলে থাকবে, অনেকে লাইভের জিনিসগুলো পরের দিনই এসে নিয়ে নেয়। আর একদম আর্লি চলে আসে, আর বেশি পিসেস আসে না। আমি একদম অনেস্টলি বলছি, যেহেতু কুরিয়ারেও বেরোয় না, তো আমাদের স্টোরে ডিস্ট্রিবিউশন একটু কম হয়, অফলাইনে সব 3 পিস 4 পিস করে থাকে, তো এসে একদম পরপর নিয়ে চলে যায়। তো একদম যত সম্ভব তাড়াতাড়ি কালকের মধ্যে, যদি পার্টিকুলার এটাই নিতে চাইছো বলবো চলে এসো। হয় কিনা সে পুরোনো লাইভ অনেকেই দেখায়, বলে কি আপনারা লাইভে দেখান স্টোরে থাকে না, কি করে থাকবে, সব জিনিস তো সবসময় থাকে না। আমাদের এত ফাস্ট মানে ইয়েতে কাজ হয়, ক্যাটালগে কাজ হয়, ওরকম তো আমাদের মেনটেন করা সম্ভব হয়। প্রত্যেক সপ্তাহে নতুন জিনিস আসছে। 500, ঠিক আছে, 500, 500। আর এই যে নাম্বারটা 8370854069, এটাই গড়িয়াহাটের নাম্বার। তোমরা যদি লাইভের কোন একটা পার্টিকুলার জিনিস বা ওয়েবসাইটের পার্টিকুলার জিনিস স্টোরে এসে দেখে নিতে চাইছো, একটু মেসেজ করে আগে জেনে নিও আছে কিনা। তাহলে কি তোমরা তো কষ্ট করে দূর থেকে এলে, এসে যদি না পাও মনটা খারাপ হয়, স্বাভাবিকভাবে সেখান থেকে একটা অভিমান জন্মায় যে এত দূর থেকে এলাম পেলাম না। তো আগে একটুখানি হোয়াটসঅ্যাপে জেনে নিও যে এটা অ্যাভেলেবেল কিনা, থাকলে এসো। পার্টিকুলার জিনিস রিকোয়ারমেন্ট থাকলে, তোমরা যদি অনেক কিছু দেখে একটা ভ্যারাইটি দেখে নিতে চাইছো তাহলে অবশ্যই স্টোর ভিজিট করো। এটা যাচ্ছে 6 না কত 500, 500, ঠিক আছে, এরকম ফ্লোরাল প্যাটার্নে যাচ্ছে 500। চলো আই থিঙ্ক সবগুলোই দেখিয়ে দিলাম তো, না একটা দেখাইনি। এটা খুব সুন্দর দেখতে, দেখো অন্যরকম একটু, আমার বেশ ভালো লেগেছে। 500 না সরি, এটা 600, সরি 600, এটা 600। আরেকটা কানবালা ছিল ওটা 500, এটা 600। চলো আজকের মতো টাটা, গুড নাইট, অনেক রাত হয়ে গেছে। আমি কিন্তু রিপ্লাই দিতে টাইম লাগবে, হ্যাঁ সবাই এত অভিমান করো না, সবার খুব প্রচন্ড অভিমান করো না। আমি হচ্ছে বাড়ি গিয়ে খুব খিদে পেয়েছে, ডিনারটা করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে দেন আমি সব রিপ্লাই দিতে বসবো। একটু দেরি হবে হয়তো, 11টা সাড়ে, সবার রিপ্লাই দিয়ে দেবো। তোমরা জাস্ট একটা মেসেজ করে রাখো। বুকিং প্রসিডিউর বললাম খুব ইজি, 8370854069 এটা বুকিং নাম্বার। তোমরা স্ক্রিনশটটা পাঠিয়ে
পাঠিয়ে রাখো। প্রিপেড সিওডিও যদি না বলো সেটাও আমি সব জেনে নেবো তোমাদের কাছ থেকে, কোনো অসুবিধা নেই। শুধু কনফার্ম হয়ে বুক করে রাখো যে এটা নিতে চাই, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। অটোমেটিক সুন্দরভাবে তোমার প্রোডাক্ট বুক হয়ে যাবে। আর হাতের জিনিসটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে জিনিসটা, মারুন মিনেকারিতে আছে, এইভাবে জিনিসটা যাচ্ছে। প্রাইস যাচ্ছে 1500 পার পিস, 1500 পার পিস। আজকে এই যে সারাদিন ভাবলাম নেল পলিশটা রিমুভ করে যে আবার একটা নেল পলিশ করবো, সেটা পর্যন্ত আর টাইম হলো না। 1500 পার পিস, ঠিক আছে। এইভাবে জিনিসটা খুব সুন্দর, কিন্তু এটা সিঙ্গেলও পাবে, পেয়ারও পাবে। এটা হাতে পরলে খুব একটু অন্যরকম লাগে, সাবেকি প্যাটার্নের থেকে একটু বেরিয়ে আবার সাবেকি আনাও আছে। চলো টাটা, গুড নাইট, নেক্সট লাইভে দেখা হবে।